বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম তোমাদের সবাইকে। তোমাদের সাথে আছে আমি গাইড মাহমুদ। আমরা আজকে ভার্সিটি অ্যাডমিশন ইংলিশ ক্লাসটি করব। সো আমরা তোমাদের জন্য 4টি ক্লাসের আয়োজন করেছি এবং এখানে এই 4টি ক্লাসের উপরে যিনি প্রথম হবেন তার জন্য রয়েছে একটি স্মার্টফোন গিফট। সো এছাড়া অন্যান্য শিক্ষার্থীদের জন্য ভার্সিটি অ্যাডমিশনের কিছু ইকুইপমেন্টস আছে, সেগুলো আমি ঘোষণা করব তোমাদের সাথে। সো আমরা যে কাজটি করব সেটি হচ্ছে ক্লাসের একদম প্রথমে সবাই সবার জায়গা থেকে আমরা সর্বোচ্চ শেয়ার করে দিব। দেখি একটু ভাইকে কমেন্টস করে জানাতে হবে আজকের এই লাইভটি নেটের লাইটে সাউন্ডে ক্লিয়ার আছে কিনা, শোনা যাচ্ছে, দেখা যাচ্ছে কিনা। সবাই দ্রুত আমরা শেয়ার করে দিতে হবে। আজকের ক্লাসটি শেয়ার করে আমরা শেয়ারের স্ক্রিনশটটা রেখে দিতে হবে। রেখে দিয়ে ক্লাস শেষে এই যে তুমি নাম্বারটি দেখতে পাচ্ছ 0193689141, এই নাম্বারের হোয়াটসঅ্যাপে আমাদের স্ক্রিনশটটা দিতে হবে। তাহলে আমরা এক্সাম যে দিব সেটির প্রশ্ন পেয়ে যাব, প্রশ্নের লিঙ্ক পেয়ে যাব। তো আমি সে বিষয়ে বিস্তারিত ক্লাসের শেষে বলবো। আমরা ক্লাসে চলে যাবো আর দেরি না করে। একটু ভাইকে কমেন্টস করে জানাও আমরা কে কোথায় থেকে জয়েন করেছি। দ্রুত কমেন্টস করে জানাতে হবে কে কোথায় থেকে জয়েন করেছি। সবাইকে আসসালামু আলাইকুম এবং সবাইকে ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় শিক্ষার্থী বন্ধু এবং বান্ধবীরা, আমরা প্রথমে যে কাজটি করতে হবে সেটি হচ্ছে ক্লাসটি শেয়ার করে দিতে হবে, বন্ধু বান্ধবীদেরকে মেনশন করে দিতে হবে কোথায় থেকে জয়েন করেছি। আচ্ছা, এরপর তোমরা যারা শেয়ার করবে তাদেরকে কিন্তু আবার পিডিএফ দিয়ে দেওয়া হবে। ইংলিশ কি, কেন, কিভাবে, কত বেশি গুরুত্বপূর্ণ সেটা আমি জাস্ট 1 মিনিট তোমাদেরকে ধারণা দিব। তার আগে সবাই শেয়ার করে দিই কে কোন বিভাগ থেকে জয়েন করেছি। তার মানে তুমি কি মানবিক শাখা নাকি ব্যবসায় শাখা নাকি বিজ্ঞান বিভাগের, একটু বাইকে কমেন্টস করে সেটি একটু জানাতে হবে। কে কোন বিভাগ থেকে আমরা জয়েন করেছি, মানবিক নাকি ব্যবসায় নাকি বিজ্ঞান বিভাগ। ওকে, ঠিক আছে, ঠিক আছে, আলহামদুলিল্লাহ। এই যে তোমরা বাগেরহাট থেকে আছো, বরিশাল থেকে আছো, চট্টগ্রাম থেকে আছো, কুমিল্লা থেকে আছো, নড়াইল থেকে আছো, নারায়ণগঞ্জ থেকে আছো, পাবনা থেকে আছো, খুলনা বিভাগ থেকে আছো, আলহামদুলিল্লাহ, ঢাকা থেকে আছো। ওকে, আনিস আছো আমাদের সাথে মানবিক, রাজশাহী থেকে আছো। ঠিক আছে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সবাই দ্রুত কমেন্টস করে জানাতে আমরা কোন বিভাগ এবং শেয়ার করেছি কিনা কমেন্ট সেকশনে শেয়ার ডান দিতে হবে। প্রত্যেকেই শেয়ার করতে হবে, খুবই গুরুত্বপূর্ণ আজকের ক্লাসটি। ওকে, সবাই দ্রুত কমেন্টস করে জানাই এবং শেয়ার করেছি কিনা শেয়ার ডান লিখে দিই। দ্রুত শেয়ার ডান লিখে দেবে, দ্রুত শেয়ার ডান লিখে দিই। ওকে, ঠিক আছে, ঠিক আছে, আমরা কি ক্লাসটি শুরু করতে পারি? প্রত্যেকেই যে কাজটি করতে হবে, তোমার নোট খাতাটি সবাই নিয়ে নাও, নোট খাতাটি সবাই সুন্দর করে নিয়ে নাও। আচ্ছা ভাই, একদম ক্লাস শুরুর আগে মাঝার সবাই শেয়ার করেছি কিনা কমেন্ট সেকশনে শেয়ার ডানটা লিখে দাও, যেটা আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। হ্যাঁ, এই আমি তো প্ল্যান করেছি আজকে মিনিমাম তোমরা তোমাদের যখন এক্সাম ছিল তখন 7,000 শিক্ষার্থী ছিল লাইভে, আর আজকে সে জায়গায় মাত্র 1,000। সবাই মিলে আরেকবার শেয়ার করে দিই, তারপর আমি ক্লাসে চলে যাই। তোমরা গালিবের জন্য সবাই মিলে একটা শেয়ার করে দিই, সবাই মিলে একদম সবাই মিলে একটা শেয়ার করে দিই। ওকে, আচ্ছা তোমাদেরকে ভাইয়া জাস্ট একটা তথ্য দিচ্ছি, তারপর আমরা সরাসরি ক্লাসে চলে যাব যে ইংরেজি কত বেশি গুরুত্বপূর্ণ। এবং তোমরা এই তথ্যগুলো অনেকে জানো না, কোনো সমস্যা নেই। আমি আমার ক্লাসগুলোতে এবং আমি তোমাদের জন্য অনেক বেশি ভিডিওস বানাবো যেখান থেকে তোমরা সব তথ্য পেয়ে যাবা। ধরে নাও তুমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দিবা, ঢাকা ইউনিভার্সিটিতে পরীক্ষা দিবা। ঢাকা ইউনিভার্সিটির পরীক্ষা দিতে গিয়ে তুমি হচ্ছে মনে করো মানবিক বিভাগের শিক্ষার্থী, তাহলে তোমাকে ইংরেজি কত ফেস করতে হবে তুমি জানো? তোমার তখন ইংরেজি থাকবে, এমসিকিউ থাকবে 15, আবার রিটেন থাকবে 20 মার্ক। ধরে নাও তুমি ব্যবসা শাখা বিভাগের শিক্ষার্থী, তাহলে তোমার ইংরেজি কত থাকবে? তাহলে তোমার ইংরেজি এমসিকিউ, তুমি সি ইউনিট ব্যবসা শাখা বিভাগের শিক্ষার্থী, তোমার এমসিকিউ থাকবে 12, আর তোমার ওইদিকে রিটেন থাকবে তোমার 8। আমি কি বুঝাতে পেরেছি? তোমরা যারা মানবিক বিভাগের শিক্ষার্থী এবং ঢাকা বিশ্ববিদ্যালয়, সুন্দর করে এই কথাগুলো এখন আমি যেগুলো বলবো আমরা 2 থেকে 3 মিনিটের মধ্যে এটা বলে আমি আমার পড়ায় চলে যাব। আর তোমরা অবশ্যই জানো যে গালিবের পড়াতে বেশিক্ষণ লাগবে না, ইনশাল্লাহ চ্যালেঞ্জ দিয়ে পড়াবো।
আমি ইংরেজি যে কোনো টপিকস পড়াবো। ধরে নাও আজকে আমি অ্যাফার্মেটিভ অ্যাগ্রিমেন্ট, নেগেটিভ অ্যাগ্রিমেন্ট পড়াবো। আমি পড়ানোর পরে যদি তুমি যে কোনো বই থেকে, বাংলাদেশের যে কোনো বই থেকে বিগত সালের ভার্সিটি অ্যাডমিশনের কোশ্চেন, বিভিন্ন জবস কোশ্চেন, এগুলো যদি না পারো আমার ক্লাস জীবনেও করবে না এবং আমার বিরুদ্ধে লিখবা। চ্যালেঞ্জ দিয়ে পড়াবো ইনশাল্লাহ। যেটা বলতে চাচ্ছি সেটা আগে সুন্দর করে নোট করে ফেলো। এই কথাগুলো তোমাকে অবশ্যই জেনে নিতে হবে যে আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ে বি ইউনিটে আমাদের এমসিকিউ হচ্ছে ইংরেজি 12, লিখিত হচ্ছে 20। ব্যবসা শাখা বিভাগের শিক্ষার্থীর ইংরেজি এমসিকিউ 12, লিখিত 8। এটা হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়। আশা করছি তোমাদের সবার হয়ে গেছে। আমি যদি তোমাকে বলি যে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির কি অবস্থা ইংরেজি, জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির ইংরেজির কি অবস্থা, জাস্ট একটা তোমাদেরকে ধারণা দিচ্ছি। জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি এই ইউনিটে ইংরেজি হচ্ছে 3, জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির ডি, এগুলো হচ্ছে বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীর জন্য, ইংরেজি হচ্ছে 8। এরপর হচ্ছে বি ইউনিটে ইংরেজি হচ্ছে তোমাদের 25। তোমরা জাস্ট হচ্ছে লিখে নাও, সি এবং C1 এ ইংরেজি হচ্ছে তোমাদের 15, ঠিক আছে। ইতে হচ্ছে ইংরেজি 30। এটা হচ্ছে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির অবস্থা। দেখো ইংরেজির কি অবস্থা। তোমাকে ইংরেজি কত বেশি জানতে হবে, বুঝতে হবে এবং অনেক সহজে যে পড়তে হবে সে বিষয়ে আমি তোমাদেরকে ক্লিয়ার করে দিব। এই হচ্ছে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি। আমি যদি তোমাকে চট্টগ্রাম ইউনিভার্সিটি, ওকে, আমি যদি তোমাকে চট্টগ্রাম ইউনিভার্সিটির অবস্থা বলি, চট্টগ্রাম ইউনিভার্সিটির কথা বলি, তাহলে তুমি দেখো চট্টগ্রাম ইউনিভার্সিটির কি অবস্থা। চট্টগ্রাম ইউনিভার্সিটির এ ইউনিট ইংরেজি হচ্ছে 15, বি ইউনিট ইংরেজি হচ্ছে 35, ডি ইউনিট ইংরেজি হচ্ছে 30। সেখানে B1 আছে, D1 আছে, সেগুলো আমি ব্যাখ্যা বিশ্লেষণভাবে বুঝিয়ে দিব। জাস্ট একটু দেখো ইংরেজির কি অবস্থা। সো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, মানবিক, এখানে আমি মানবিক ব্যবসা সব আলাদা আলাদা বলতেছি। তারপরে মানবিকদের জন্য মানবিক ক্লাসে বলবো, ব্যবসা শাখা বিভাগের শিক্ষার্থীর জন্য ব্যবসায় বলবো। রাজশাহী ইউনিভার্সিটি তুমি দেখো কি অবস্থা। রাজশাহী ইউনিভার্সিটি তোমার ইংরেজি একটু দেখো ভাইয়া। রাজশাহী ইউনিভার্সিটি তোমাদের এই ইউনিটে ইংরেজি হচ্ছে কত, 35। এটা হচ্ছে মানবিক। বি ইউনিটে হচ্ছে 25 এবং সি ইউনিটে হচ্ছে 25। এটা হচ্ছে রাজশাহী বিশ্ববিদ্যালয়। আমি যদি তোমাকে বিইউপিতে যাই, বাংলাদেশ ইউনিভার্সিটি অফ প্রফেশনাল যেটা আছে বিইউপিতে গেলে তোমাদের এইভাবে মানবিক যারা তাদের জন্য সেখানে কিন্তু 40 মার্কস আছে ইংরেজি। আমি সেদিকে যাচ্ছি না। গুচ্ছতে যদি তুমি পরীক্ষা দাও, গুচ্ছতে তোমাদের মানবিক যারা তাদের হচ্ছে 35, কমার্স ব্যবসা শাখা যারা তাদের হচ্ছে 15, বুঝতে পেরেছ। মেডিকেল যদি পরীক্ষা দাও তোমাদের ইংরেজি আছে 15, নার্সিং যদি পরীক্ষা দাও তোমাদের ইংরেজি আছে 20। সো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই যে ইংরেজির গুরুত্ব আমি মোটামুটি তোমাদেরকে বললাম। এবার আমরা আমাদের মূল ক্লাসে চলে যাব এবং নিয়মাবলীগুলো আমি তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি। হাজার একটু দেখতো, বন্ধ করতো 1 মিনিট ভাই, আমাদের এটা ডিস্টার্ব করছে, এটা বন্ধ করতে আবার চালু কর, জাস্ট 1 মিনিট। ওকে, ঠিক আছে। আমি কি বুঝাতে পেরেছি তোমাদের কি বিষয়টি? বলো, মানে এই যে ইংরেজি যে আমাদের কত বেশি গুরুত্বপূর্ণ এবং প্রত্যেকটা ভার্সিটিতে আমাদেরকে ইংরেজি, তোমরা যারা মানবিক বিভাগের শিক্ষার্থী আছো, তোমরা মানবিক বিভাগের শিক্ষার্থীরা কোন কোন ইউনিটে কোন কোন ইউনিভার্সিটির পরীক্ষা দিবে, ইংরেজি কত, সেগুলো আমি আলাদা আলাদা করে বলবো। ব্যবসা শাখা বিভাগের শিক্ষার্থী যারা আছো, কোন কোন ইউনিভার্সিটিতে কোন কোন ইউনিট তোমাদের এবং ইংরেজি কত, এবং তোমরা যারা বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী আছো তাদের ইংরেজি কোন কোন জায়গাতে কত, সেগুলো আমি তোমাদেরকে বুঝিয়ে দিব। আমি তোমাদেরকে আজকে একটা টপিকস পড়াবো। টপিকসের নাম হচ্ছে অ্যাফার্মেটিভ এগ্রিমেন্ট এবং নেগেটিভ এগ্রিমেন্ট। সুন্দর করে সবাই খাতায় এটা লিখে ফেলো, সবাই দ্রুত খাতায় এটা লিখে ফেলো। ওকে, সবাই সুন্দর করে লিখে ফেলবে অ্যাফার্মেটিভ এগ্রিমেন্ট এবং নেগেটিভ এগ্রিমেন্ট। ওকে, আমি সব বিষয় বলবো ভাইয়া, তোমরা যারা বিভাগ পরিবর্তন করবে সেই বিষয় বলবো। আমরা আজকে এটি পড়বো, সবাই সুন্দর করে এটা লিখে ফেলবে। আমাদের আজকের টপিকসের নাম হচ্ছে অ্যাফার্মেটিভ এগ্রিমেন্ট। প্রথমে আমরা সবাই এই টপিকসটির নাম লিখে ভাইয়া, এবং সবাই লিখে ভাইয়া অ্যাফার্মেটিভ এগ্রিমেন্ট, সবাই দ্রুত লিখে ভাইয়া। এই যে অ্যাফার্মেটিভ এগ্রিমেন্ট, এটা লিখো। তো আমি যখন কোনো গ্রামার টপিকস পড়াই, আমি কখনো রুলস মুখস্থ করাই না। তাহলে আশা করছি সবাই বিসমিল্লাহ পড়ো, বিসমিল্লাহ পড়ে এটা লিখো যে গালিব ভাই আমাদেরকে এখন যেটি পড়াবে সেটা হচ্ছে অ্যাফার্মেটিভ এগ্রিমেন্ট। সুন্দর করে এটা লিখো।
লিখে এবার আমার সাথে তোমরা সুন্দর করে বলবা যে আমি কি বলতে চাচ্ছি। সবাই সুন্দর করে একটু খেয়াল করো, সবাই বিসমিল্লাহ পড়ে একটু খেয়াল করো। আচ্ছা, ধরে নাও আমি তোমাকে একটা কথা বলছি, অ্যাফার্মেটিভ এগ্রিমেন্ট জিনিসটি কি? কোনো কিছু মুখস্থ করা লাগবে না, জাস্ট ভাইকে 3 মিনিট সময় দাও। এই 3 মিনিটের মধ্যে আমি তোমাকে পুরো জিনিসটি ক্লিয়ার করে দিব। তারপর আমরা অনেকগুলো ভার্সিটি অ্যাডমিশনের প্রশ্ন প্র্যাকটিস করব। আচ্ছা, আমি তোমাকে বললাম আমি হই, খেয়াল করো তুমি, আমি একজন ছাত্র, এটা আমি তোমাকে বলছি। এরপর আমি আবার তোমাকে বলছি আমি খেলি। সুন্দর করে সব আমরা এগুলো লিখে ফেলি ভাইয়া। তাহলে আমি তোমাকে কি বলেছি? আমি তোমাকে এখানে বলেছি আমি একজন ছাত্র এবং আমি খেলি। আমি দুইটা বাক্য তোমাকে এখানে বলেছি, তাহলে এটার নাম তো হচ্ছে তুমি বাক্য, বাক্য। এরপর আমি তোমাকে এখানে বলেছি এবং, এখানেও বলেছি এবং। তাহলে ভাই খেয়াল করো, আমি একজন ছাত্র এবং আমি খেলি এবং। আচ্ছা, এটার নাম হচ্ছে একটা, এটা হচ্ছে একটা বাক্য। ওকে, মাঝখানে আমি যেটা ব্যবহার করেছি সেটি হচ্ছে এবং। এইবার আমি একজন ছাত্র, মনে করো আমি তো ছাত্র, এবার তুমি তো, তুমিও একজন ছাত্র। ধরে না আমি তোমার কথা বলছি, এই যে তুমি, তো আমি বলছি তুমিও, তুমিও একজন ছাত্র। আচ্ছা, তুমি বলো এই জিনিসটা আমি যদি এভাবে বলি যে আমি একজন ছাত্র এবং তুমিও একজন ছাত্র, এ তুমিও একজন ছাত্র, একজন ছাত্র, এটা না বললে হয় না ভাইয়া? বলো তো, এটা না বললে কোনো সমস্যা আছে? কোনো সমস্যা নেই। তো আমরা এই যে অ্যাফার্মেটিভ, তো এইটা হচ্ছে মনে করে একটা বাক্য, এই বাক্যের পরে একটা এবং থাকবে, এবং এর পরে যে অংশটা সেটা হচ্ছে আমার এগ্রিমেন্ট, সেটা হচ্ছে আমার এগ্রিমেন্ট। এই যে তুমিও, তুমিও, এখানে আমি যদি বলি তুমিও একজন ছাত্র, এটা আমি না বললেও চলবে। তাহলে আমি এখানে কি বলবো? আমি বলবো যে তুমিও, তুমিও। তাহলে তুমিও একজন ছাত্র, এটা না বলে আমি যদি বলি তুমিও, তুমিও বললো যেটা বোঝায়, তুমি একজন ছাত্র বললে একই বোঝায়। আমরা সংক্ষেপ করার জন্য তুমিও একজন ছাত্র বলবো না, আমরা বলবো তুমিও। এই হচ্ছে এগ্রিমেন্ট। এই যে তুমিও জিনিসটা হচ্ছে এগ্রিমেন্ট এই বাক্যটার সাথে। সুন্দর করে সবাই বুঝো ভাইয়া, বিসমিল্লাহির রহমানির রহিম। এই তুমিও, তুমিও এই অংশটা হচ্ছে এগ্রিমেন্ট এই অংশের সাথে, এই বাক্যের সাথে। এবার আবার খেয়াল করো, আমি খেলি, কি বলছি বলো? আমি খেলি এবং, আমি যদি বলি এবং গালিব ভাইও খেলে, অথবা আমি বললাম সেও খেলে। আচ্ছা, তুমি আমাকে বলো এখন এখানে আমি খেলি এবং সেও খেলে, এই জিনিসটি না বলে আমি যদি তোমাকে শুধু এই কথা বলি সেও, সেও খেলে না বলি, তাইলে কি পরিপূর্ণ অর্থ বোঝায় নাকি বোঝায় না? অবশ্যই বোঝায়। সো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আগে তুমি বাংলাতে একটা বাক্য এখন নিজে নিজে লিখবা যে গালিবিয়া বলছে প্রথমে একটা বাক্য থাকবে, এই বাক্যটার পরে এবং হবে, এবং এর পরে যে অংশটা হবে সে অংশটা আমরা পরিপূর্ণ না নিয়ে আমরা সংক্ষেপে লিখলেই যেন সেটি এই অংশের সাথে এগ্রিমেন্ট হয়ে যায়। যেমন আমি বললাম আমি খেলি, অথবা আমি ফুটবল খেলি এবং সেও ফুটবল খেলে। না, এটা তো বলার প্রয়োজন নেই। আমি বলবো আমি ফুটবল খেলি এবং সেও, এই সেও জিনিসটা হচ্ছে এগ্রিমেন্ট এই বাক্যটার সাথে। এটাকে বুঝাতে পেরেছি? এবার তোমাদের, এবার আমি ইংরেজিতে যাব। এর আগে তোমরা এখন প্রত্যেকে একটা একটা বাক্য লেখো, প্রত্যেকে কমেন্টসে একটা একটা বাক্য লেখো, দ্রুত, দ্রুত করতে হবে। আমরা কোনো টপিকস মুখস্থ করবো না, তুমি যে কোনো টপিকস আমাকে দিবা, আমি তোমাদেরকে প্রত্যেকটা টপিকস নিজ থেকে বানাই বানাই শিখাবো। সবাই নিজে নিজে একটা লিখো, এই যে আমি ক্লাস করি এবং তুমিও, এটি লিখেছো, প্রত্যেকে লিখতে হবে এবং প্রত্যেকেই। ওকে, এবার এটা আমরা ইংরেজিতে যাব, ইংরেজিতে যাব। আচ্ছা ওকে, সবাই দ্রুত লিখতে হবে, দ্রুত। প্রত্যেকে কমেন্ট সেকশনে একটা একটা বাক্য লিখবা। অ্যাফার্মেটিভ এগ্রিমেন্টের এটা যে হ্যাঁ বদল, নেগেটিভ নেগেটিভ কিন্তু অ্যাফার্মেটিভ মানে হ্যাঁ, এটাও হ্যাঁ, এটার সাথে এগ্রিমেন্টটা হ্যাঁ, এটা হচ্ছে বাক্য, বাক্যের সাথে ওই পরবর্তী এবং এর যে পরে যে অংশ সেটা হচ্ছে এগ্রিমেন্ট। প্রত্যেকে লিখো ভাইয়া, প্রত্যেকে। ওকে, চমৎকার হচ্ছে তোমাদের, থ্যাংক ইউ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। এই যে তোমরা বুঝে গেছো। এবার ভাই ইংরেজিতে লিখি। আচ্ছা, আমি একজন ছাত্র, এটার ইংরেজি বলো, বলো সবাই, বলো আই এম এ স্টুডেন্ট, আই এম এ স্টুডেন্ট।
বলো আই এম এ স্টুডেন্টের পরে আমরা কি দিব বলো তো সবাই ভাইকে বলো, আমরা একটা এন্ড দিব, এন্ড, আমি এন্ড দিয়েছি। এরপরে আমি তোমাকে কি বলেছি বলো, মানে কোনো মুখস্থ করলে কিন্তু ভাই রুলস মনে থাকবে না। এবার বলো আমি খেলি, এটার ইংলিশ কি বলো, আই, সবাই এটা এইভাবে লিখো ভাই, আই প্লে ফুটবল। এরপর আমরা কি দিব বলো তো, এই এগ্রিমেন্টে সব সময় মাঝখানে এন্ড থাকবে, তাহলে তুমি এটা লিখে ফেলো ভাইয়া। এখন কিন্তু আমরা মূল যে আমাদের রুলস আছে সেটা আমরা চলে যাচ্ছে, বাট আমরা টেকনিকে মুখস্থ করে ফেলবো। সবাই বিসমিল্লাহ পড়ে এটা লিখে ফেলো যে গালিবে বলেছে, দেখবো প্রায় ইউনিভার্সিটিতে এখান থেকে প্রশ্ন আসে, বুঝছো? তাহলে আমরা সবাই লিখবো আই এম এ স্টুডেন্ট, এটা হচ্ছে একটা বাক্য, পরবর্তী হবে একটা এন্ড, আই প্লে ফুটবল, আমি ফুটবল খেলি। এবার আমি যদি বলি তুমিও একজন ছাত্র, এটা আমরা বলবো যে আমি যদি তোমাকে বলি যে আই এম এ স্টুডেন্ট, আমি একজন ছাত্র, এবং গালিবে একজন ছাত্র, তুমি একজন ছাত্র, সে একজন ছাত্র, এরপর হচ্ছে তারাও ছাত্র, এরপরে যারাও ছাত্র, এভাবে আমরা লিখবো না। আমি বললাম তুমিও, তাহলে এটার ইংলিশ কি বলো, ইউ আর টু। ভাইয়া হয়ে গেছে না? দেখো ভাইয়া এইবার আমি তোমাকে টেকনিকটা শিখাবো। সবাই একটু লিখে ফেলে যে গালিবে বলছে আই এম এ স্টুডেন্ট, এটা একটা বাক্য, সবসময় এখানে একটা এন্ড থাকবে, পর্ব আমরা দিয়েছি ইউ আর টু। এখন এই জিনিসটা আমরা এখন মুখস্থ করবো কিভাবে সেটা আমি দেখাবো। সবাই লিখে ভাইয়া ইউ আর টু। ওকে, সবাই দ্রুত লিখে ফেলি যে তুমিও। এবার আমি যদি তোমাকে বলি ভাই আই প্লে ফুটবল, আমি ফুটবল খেলি, এবং তুমিও ফুটবল খেলো, এই জিনিসটিতে আমি লিখবো না, আমি লিখবো কি বলো, এবং তুমিও। কি লিখবো বলো তো, এবং তুমিও। ওকে, তাহলে এই যে ভাইয়া, এই যে খেয়াল করো, আমি যদি বলি যে ইউ বলো আমি ফুটবল খেলি, এবং তুমিও, কি হবে বলো তো, ইউ, সবাই লিখতে হবে ইউ ডু টু। এখন তুমি বলবে ভাই এখানে দিয়েছেন আর এখানে দিয়েছেন টু। এই জিনিসটি শেখার পর আমরা প্র্যাকটিসে চলে যাব। সবাই দ্রুত লিখে ফেলি ভাইয়া, সবাই দ্রুত লিখে ফেলি। ওকে, আই প্লে ফুটবল অ্যান্ড ইউ টু, না ভাই ইউ আর টু। আচ্ছা প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, বিসমিল্লাহির রহমানির রহিম। তাহলে এবার আমি তোমাদেরকে বুঝাইতে সহজ হবে। প্রথমে যেটা থাকবে সেটা হচ্ছে বাক্য। সুন্দর করে সবাই, প্রথমে যেটা থাকবে সেটা হচ্ছে বাক্য। সবসময় বাক্যের পরে একটা এন্ড হবে, এন্ডের পরবর্তী যে অংশটা সেটার নাম হচ্ছে এগ্রিমেন্ট। এবার এগ্রিমেন্টের স্ট্রাকচারটা কি সবাই খেয়াল করো, একদম যতজন আছে সবাই খেয়াল করো। বলো এগ্রিমেন্টের স্ট্রাকচারটা হচ্ছে, সবাই এটা লিখে ফেলি। বলো এগ্রিমেন্টের স্ট্রাকচার হচ্ছে, প্রথমে দিব আমরা সাবজেক্ট, একদম শেষে দিব টু অথবা অলসো। বলো সাবজেক্ট টু অলসো, সবাই লিখে ফেলি। তাইলে ভাইয়া আমি তোমাকে এখানে, তুমি লিখছো বলো আই এম এ স্টুডেন্ট এন্ড দিয়েছো, এরপর তোমরা দিয়েছো বলো ইউ, এই যে তোমরা দিয়েছো বলো ইউ আর টু, তাহলে তুমি দিয়েছো সাবজেক্ট এবং দিয়েছো তোমার মনে করো এখানে অক্সিলারি দিয়েছো এবং টু, এই যে বলো সাবজেক্ট টু, বুঝাতে পেরেছি? এখন এই যে তুমি এখানে কেন আর দিয়েছো, কিভাবে দিয়েছো, সেটা এখন আমি তোমাকে বুঝাবো। এরপর তুমি খেয়াল করো, তাহলে ভাইয়া সাবজেক্ট টু, তুমি চাইলে কিন্তু ভাইয়া প্রথমে সো দিয়ে শুরু করতে পারো, যেমন আমি এই বাক্যটা সো দিয়ে করতে পারি। বলো সো, তুমি যদি এইভাবে দাও বলো সো আর ইউ, হয়ে গেছে তোমার। তাহলে এই যে দুইটা ভাবে তুমি এগ্রিমেন্ট করতে পারবা। বলো ভাইয়ের সাথে সাবজেক্ট টু, সো সাবজেক্ট। তুমি যদি প্রথমে সাবজেক্ট দাও, শেষে দিতে হবে টু অথবা অলসো। বলো প্রথমে সাবজেক্ট দিলে এগ্রিমেন্ট, এখন আমরা শিখবো এগ্রিমেন্ট। প্রথমে সাবজেক্ট দিলে শেষে দিব টু অথবা অলসো, প্রথমে সো দিলে শেষে দিব সাবজেক্ট। বলো সাব টু সো সাব টু সো সাব, তোমার মুখস্থ হয়ে গেছে সাব টু সো সাব। এবার মাঝখানে কি দিব, এখন আমরা সেটি দেখবো। ওকে, তাহলে মোটামুটি আমি তোমাদেরকে এটা বোঝাতে পেরেছি। আমরা আবার এটা লিখবো, সব আবার লিখে ভাইয়া বিসমিল্লাহ পড়ে আবার লিখে বলো আই এম এ স্টুডেন্ট, এন্ড তোমাকে দিতেই হবে। তাহলে আমরা কি শিখেছি বলো, প্রথমে দিতে হবে একটা সাবজেক্ট, তাই আমি সাবজেক্ট দিলাম ইউ, একদম শেষে দিতে হবে আমাকে কি বলো তো টু অথবা অলসো, একভাবে। অথবা আমি সো দিয়ে করতে পারি, বলো সো দিলে শেষে দিতে হবে সাবজেক্ট, সো ইউ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, মূল যে জিনিসটি শিখবো সেটা হচ্ছে যে এখানে যদি তুমি দেখো
এই বাক্যে যদি দেখো তুমি অক্সিলারি ভার্ব, তাহলে এখানেও তোমাকে অক্সিলারি ভার্ব দিতে হবে। এই বাক্যে যদি অক্সিলারি ভার্ব থাকে আমরা এগ্রিমেন্টে অক্সিলারি ভার্ব আনবো। বাক্যে যদি অক্সিলারি ভার্ব থাকে আমরা এগ্রিমেন্টে অক্সিলারি ভার্ব আনবো। আর বাক্যে যদি মেইন ভার্ব থাকে, ওই যে আমি বলেছি, এই যে ভাইয়া খেয়াল করো, আই প্লে ফুটবল। বাক্যে যদি মেইন ভার্ব থাকে তখন আমরা কিন্তু ভাইয়া এখানে আর অক্সিলারি ভার্ব আনবো না, এখানে আনবো ডু ডিড ডাজ। তাহলে এবার আমার মনে হচ্ছে তোমরা সবাই পারবা। আরেকবার ঠান্ডা মাথায় বলি, বিসমিল্লাহির রহমানির রহিম। প্রথমে যেটা হবে সেটা হচ্ছে বাক্য, সবাই সুন্দর করে, প্রথমে যেটা হবে সেটা হচ্ছে বাক্য, এরপর আমরা দিব এন্ড, সব সময় এন্ড এর পরে যেটা সেটার নাম হচ্ছে এগ্রিমেন্ট। এগ্রিমেন্টের টেকনিক কি বলো? সাবজেক্ট টু সো সাব, সাবজেক্ট টু সো সাব, সাবজেক্ট টু সো সাব। ওকে, মানে প্রথমে সাবজেক্ট দিলে শেষে টু, প্রথমে সো দিলে শেষে সাবজেক্ট, আর মাঝখানে কি হবে? মাঝখানে অক্সিলারি ভার্ব হবে অথবা ডু ডিড ডাজ হবে। তোমার প্রশ্ন, ভাইয়া কখন অক্সিলারি ভার্ব হবে, কখন ডু ডিড ডাজ হবে? প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখানে যদি অক্সিলারি ভার্ব থাকে এখানে অক্সিলারি ভার্ব হবে, এখানে যদি মেইন ভার্ব থাকে এখানে হবে ডু ডিড ডাজ, এখানে হবে ডু ডিড ডাজ। আমি কি বুঝাতে পেরেছি? ভাই বলো, বুঝাতে পেরেছি? এইবারে যে তোমরা অনেকে লিখতেছে, এবার আমি তোমাদেরকে যদি একটা কথা বলি, আমি যদি তোমাকে বলি ভাইয়া আই ইট রাইস, তোমরা এগুলো একদম সহজে জানো তো। আই ইট রাইস, আমি ভাত খাই, এবং তুমিও, তাহলে আমরা জানি যে আমাদেরকে গালিবি বলছে এন্ড থাকবেই এবং। এবার তুমিও দুই ভাবে করা যায়। প্রথমে সাবজেক্ট বলো ইউ টু অথবা সো, ইউ দিয়েছি। এবার তুমি আমাকে বলে এখানে কোন ভার্ব আছে? মেইন ভার্ব আছে। যদি এখানে মেইন ভার্ব থাকে এখানে কি আমরা অক্সিলারি ভার্ব আনবো না? এখানে যদি বাক্যে যদি মেইন ভার্ব থাকে এখানে আনবো আমরা ডু ডিড ডাজ। এবার তুমি আমাকে বলো যদি এটা প্রেজেন্ট টেন্স হইলে আমরা আনবো ডু ডু ডু, তাহলে ইউ ডু টু সো ডু ইউ। যদি এটা পাস্ট টেন্স হইতো তাহলে এখানে আমরা আনতাম ডিড। আর যদি এখানে সাবজেক্টটা থার্ড পারসন সিঙ্গুলার হইতো তাহলে এখানে আমরা আনতাম ডাজ। তাহলে আবার বলছি ভাইয়া প্রেজেন্ট টেন্স, এখানে আমরা এনেছি ডু। এবার আমি তোমার যদি আরেকটা বাক্য লিখি দেখাই ভাইয়া, I played ফুটবল, আমি ফুটবল খেলি, আমি ফুটবল খেললাম, এন্ড এই যে আমি ফুটবল খেললাম এবং তুমিও খেললা, তাহলে তুমি দিয়েছো বলো ইউ টু, অথবা তুমি দিয়েছো বলো সো ইউ। হ্যাঁ, এবার তুমি এখানে যেহেতু মেইন ভার্ব আছে এখানে কি তুমি ডু দিবে না? ভাই এটা তো পাস্ট টেন্স, এই কারণে আমরা দিব এখানে ডিড, ইউ ডিড টু অথবা সো ডিড ইউ। ভাই হয়ে গেছে। আমি কি বুঝাতে পেরেছি এগ্রিমেন্ট? তাহলে আবার যদি আমি তোমাকে দেখাই ভাইয়া যে কত সহজ বিষয়টি, আমি প্রত্যেকটা টপিকে এইভাবে পড়াবো, কোনো টপিক মুখস্থ করা যাবে না। তুমি আগে বাংলাটা বুঝবা, তারপরে নিজে নিজে তৈরি করবা, এরপর তোমার এক্সাম হলে গেলে এটা কনফিউশন মানে তুমি সন্দেহ হওয়ার কোনো সুযোগ আছে? সুযোগ নেই। তাহলে বিসমিল্লাহ পড়ে আবার তাকাও সবাই। প্রথমে থাকবে একটা বাক্য, বাক্যের পরে সবসময় থাকবে এন্ড, এর পরে তোমার এই যে অংশটা সেটা হচ্ছে এগ্রিমেন্ট, এবং এটা আমাদের পরীক্ষাতে সঠিক করতে হবে। সেই ক্ষেত্রে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমরা একটা সাবজেক্ট দিব। প্রথমে যদি আমি এগ্রিমেন্টের সাবজেক্ট দিই শেষে আমাকে দিতে হবে টু অথবা অলসো। প্রথমে যদি আমি সো দিই শেষে দিতে হবে সাবজেক্ট, মাঝখানে আমার হবে ডু ডিড ডাজ এবং অক্সিলারি ভার্ব। এই বাক্যে যদি অক্সিলারি ভার্ব থাকে এখানেও আমি অক্সিলারি ভার্ব আনবো, আর বাক্যে যদি মেইন ভার্ব থাকে এখানে আমি আনবো ডু ডিড ডাজ। যদি এটা প্রেজেন্ট টেন্স হয় এখানে দিব ডু, যদি এটা পাস্ট টেন্স হয় এখানে দিব আমরা ডিড, যদি এটা প্রেজেন্ট টেন্স হয় এখানে সাবজেক্টটা থার্ড পারসন হয় তাহলে আমরা দিব ডাজ। এবার আমি তোমাদেরকে দিব, দেখে তোমরা একটা করো, তারপর আমরা বোর্ড কোশ্চেনে চলে যাব। ওকে, আমি যদি তোমাকে বলি যে আচ্ছা আমরা কি এটা বুঝতে পেরেছি? আমাকে একটু বলো ভাইয়া, সবাই ভাইকে কমেন্টস করে জানো আমরা কি বুঝছি বিষয়টি সহজ না কঠিন? আমরা বুঝতে পেরেছি? একটু মন থেকে বলো আমরা সবাই বুঝতে পেরেছি? আলহামদুলিল্লাহ সবাই বুঝতে পেরেছ। মন থেকে বলো আমরা সবাই কি বুঝতে পেরেছি? বল ভাইয়া। আচ্ছা এইবার আমি যদি তোমাকে বলবো শি ইজ এ প্লেয়ার এন্ড, এবার তোমরা এটা করো তো দেখি ভাইয়া, এগ্রিমেন্টটা করো তো। এগ্রিমেন্ট দুই ভাবে করা যায়, তোমরা দেখি করো, দুই ভাবে এগ্রিমেন্ট করা যায়। বলো শি ইজ এ প্লেয়ার এন্ড, সবাই এটার উত্তর করো। শি ইজ এ প্লেয়ার এন্ড, একদম সবাই করতে হবে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সে হয় একজন খেলোয়াড় এবং
এবার আমি যদি সাবজেক্ট যে কোনো কিছু দিয়ে তুমি করতে পারবো, কোনো সমস্যা নেই। শি ইজ এ প্লেয়ার, সেও একজন খেলোয়াড়। এবং আমি যদি তোমাকে বলি ইউ দিয়ে, তুমি বলো ইউ ইউ, তাহলে তোমাকে দিতে হবে টু অথবা অলসো। এখানে সো দিলে তোমাকে শেষে দিতে হবে ইউ, মানে সাবজেক্ট, মানে সাব টু সো সাব, এটা মনে রাখবা, সাব টু সো সাব। এইবার এখানে কোন ভার্ব আছে? অক্সিলারি ভার্ব, তাহলে এখানে অক্সিলারি ভার্ব আসবে নিঃসন্দেহে। তাইলে ভাই ইউর সাথে কি হবে বলো তো ভাইয়া? ইউর সাথে হবে আর, বলো ইউ আর টু অথবা সো আর ইউ। এখানে আছে ইজ, এখানে কেন আর হবে ভাইয়া? বলো ইউর সাথে তো আর বসবে, ইউর সাথে আর বসবে না? বুঝতে পেরেছি? বলো সবাই বুঝতে পেরেছি? মন থেকে বলো। আল্লাহর রহমতে আমরা বুঝছি। জীবনে আর কোথাও সমস্যা হবে? এগ্রিমেন্ট, মন থেকে বলো। আল্লাহর রহমতে আমরা বুঝছি। জীবনে আর কোথাও এগ্রিমেন্ট সমস্যা হবে? বলো সবাই, বলো এগ্রিমেন্ট সমস্যা হবে? এই যে সবাই করতেছে, কি যে ভালো লাগতেছে। আচ্ছা তোমাদের কাছে কি টোফেল বইটা আছে? আমার ক্লাসটা শেষ করার পর টোফেল প্র্যাকটিস করে ফেলবা, একটাও তোমার ভুল হবে না। চলো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা যেহেতু সবাই বুঝতে পেরেছি, হ্যাঁ না সমস্যা নেই। আচ্ছা আমরা যেহেতু সবাই বুঝতে পেরেছি, আর দেরি না করে আমরা এখন প্র্যাকটিসে চলে যাব। এই প্রশ্নটি এসেছে এই যে তোমাদের। আচ্ছা এখন এই প্রশ্নটির উত্তর তোমরা সবাই দিতে হবে। দেখি কে কে উত্তর দিতে পারো এই প্রশ্নটির উত্তর। সবাই চেষ্টা করে এই প্রশ্নটির উত্তর দিতে হবে। এই যে টাইমস হ্যাভ চেঞ্জড অ্যান্ড সো, যেহেতু আগে সো আছে, তুমি সুন্দর করে তোমাদের ভার্সিটি অ্যাডমিশনে কিছু টেকনিক আছে। কি টেকনিক? যে কোন কোনগুলো উত্তর হবে না সেটা আগে বের করে ফেলবা। ভাইয়া খেয়াল করে এন্ড আছে কিনা? এন্ড আছে। এন্ড আমার দেখার বিষয় না, আমার দেখার বিষয় যেহেতু সো আছে, তাহলে সো থাকলে শেষে কে চলে যাবে? সো। গালিবে বলছে সো সাব, সো থাকলে শেষে সাবজেক্ট চলে যাবে, মানে সো থাকলে শেষে সাবজেক্ট চলে যাবে। এখানে যদি অক্সিলারি ভার্ব আছে, এখানেও অক্সিলারি ভার্ব আসবে। বলো এই স্ট্রাকচারটা কোথায় আছে? সো অক্সিলারি ভার্ব সাবজেক্ট কোথায় আছে বলো, সবে বলো কোথায় আছে? কান ধরে দাঁড় করে রাখবো। এখানে যেহেতু অক্সিলারি ভার্ব আছে, এখানে অক্সিলারি ভার্ব আসবে। এখানে যদি হ্যাভ, এখানে হেড আসবে। কান ধরে দাঁড় করে রাখবো, আন্দাজে উত্তর দিলে। সবাই সঠিক উত্তর দিতে হবে, একদম যতজন আছি কান ধরে দাঁড় করে রাখবো। যদি হেড টেড আন্দাজে উত্তর দাও। প্রিয় শিক্ষার্থী বন্ধু, এখানে যদি হ্যাভ থাকে, এখানে হেড আসার কোনো যুক্তি আছে না। তাহলে ভাইয়া আমরা এবার বিসমিল্লাহ পড়ে সঠিক উত্তরে বিশ্লেষণে যাব। আমরা আগে দেখবো যে এটা কেন হবে, এটা কেন হবে না, এটা আমরা দেখব। তুমি ভাইয়াকে বলো, যেহেতু তোমার অপশানে সো দিয়ে দিয়েছে, সুন্দর করে বুঝবা, যেহেতু সো দিয়ে দিয়েছে, বলো সো আই হ্যাভ, এটা হবে না, স্ট্রাকচারে মেলে না। কারণ সো হলে শেষে সাবজেক্ট হবে, এখানে শেষে সাবজেক্ট নাই, এটা হবে না। বলো সো আই হ্যাড, এটা হবে না, এটা হচ্ছে হ্যাভ, এখানে তো হ্যাড হবে না, এটা প্রেজেন্ট টেন্স, এটা কি পাস্ট টেন্স হবে না? সো হ্যাড আই, এখানে সাবজেক্ট শেষে আছে কিন্তু এটাও পাস্ট টেন্স আছে, এটা হবে না। তাইলে এইবার খেয়াল করো, সো হ্যাভ আই মিলে গেছে কিনা তুমি দেখো তো। টাইম হ্যাভ চেঞ্জড অ্যান্ড সো হ্যাভ আই মিলে গেছে। এই যে ভাইয়া প্রথমে যদি সো হয় শেষ হবে সাবজেক্ট, এখানে যেহেতু অক্সিলারি ভার্ব আছে, এখানে অক্সিলারি ভার্ব হবে, এটা প্রেজেন্ট টেন্স, এখানে প্রেজেন্ট টেন্স হবে, কিন্তু তো পাস্ট টেন্স হবে না। সবাই বুঝতে পেরেছি? মন থেকে বলো বুঝতে পেরেছি। আমরা অনেকগুলো এইভাবে করে আমি তোমাদেরকে ভার্সিটি অ্যাডমিশনের ক্লাসগুলো করাবো ইনশাআল্লাহ। ওকে, আমরা একটা প্রশ্ন প্র্যাকটিস করতে হবে না। আচ্ছা আমরা যে আজকে অ্যাফার্মেটিভ এগ্রিমেন্ট টপিকটা ধরেছি, এটার তোমার কাজ কি? তোমার কাজ হচ্ছে এইটাকে তুমি তন্ন বিতন্ন করে ফেলবা। সেটা আবার কি ভাইয়া? মানে এইটা থেকে কোন ভার্সিটিতে কোন প্রশ্ন কিভাবে আসছে প্রত্যেকটা প্রশ্ন অ্যানালাইসিস করে উত্তর দিয়ে দিবা, একটা প্রশ্ন বাদ রাখবা না। এভাবে আমি যেদিন সাবজেক্ট ভাবে এগ্রিমেন্ট পড়াবো পুঙ্খানুপুঙ্খভাবে প্র্যাকটিস করে ফেলবা, মিনিমাম 2-3টা বই থেকে প্র্যাকটিস করবা। ওকে চলো ভাইয়া, ইউ লাইক চকলেট, বলো এটা কি হবে? বলো ইউ লাইক চকলেট। তাহলে ভাইয়া তুমি সুন্দর করে বুঝো, এখানে কি আছে? লাইক আছে। তাহলে এখানে কিন্তু ভাইয়া মেইন ভার্ব আছে, এখানে কিন্তু ভাইয়া মেইন ভার্ব আছে। এখানে যদি মেইন ভার্ব আছে তোমার কিন্তু মাথায় রাখতে হবে, গ্যালিবে বলছে যদি মেইন ভার্ব থাকে তাহলে কিন্তু আমার ডু ডিড ডাজ হবে, আর এটা প্রেজেন্ট টেন্স তাইলে ডু হবে। তাহলে বলো কোনটা সঠিক উত্তর হবে, দেখি বলো কোনটা সঠিক হবে বলো। তাহলে তোমাকে গালিবে বলছে প্রথমে এন্ড একটা দিতে হবে, এন্ড লাগবে, এন্ড আছে প্রত্যেকটাতে। ওকে, এন্ড এর পরে এখন আমরা দেখবো ভাইয়া, এন্ড এর পরে মি টু, এটা হবে না, মি টু এটা হবে না, স্ট্রাকচারে মিলে না। এন্ড আই টু, এটা স্ট্রাকচারে মিলে না, মিলে আই টু। আমরা জানি টু যদি শেষে হয় তাহলে প্রথমে সাবজেক্ট, মাঝখান দিয়ে ভার্ব নাই, এখানে ভার্ব নাই। এরপরে এন্ড সো ডু, এটা আমরা পরে দেখবো। এন্ড আই ডু, হ্যাঁ আই এখানে সাবজেক্ট আছে, এরপরে ডু আছে, কিন্তু শেষে ভাইয়া টু অথবা অলসো নাই, তাহলে এটাও মিলে না। মিলে কোনটা? এন্ড সো ডু আই। ভাই খেয়াল করো, গালিবে বলছে আমরা যদি সো দিই, বল ভাইয়া
আমরা যদি সো দিয়েছি, সো দিলে আমাদেরকে শেষে সাবজেক্ট দিতে হবে, সাবজেক্ট আই দিয়েছি। যেহেতু এখানে মেইন ভার্ব আছে আমাদেরকে আনতে হবে ডু ডিড ডাজ, যেহেতু এটা প্রেজেন্ট আছে আমরা আনবো ডু, সো ডু আই, মিলে গেছে। তাহলে সি হবে আমাদের সঠিক উত্তর। যারা সঠিক উত্তর দিতে পেরেছে তাদের জন্য রয়েছে ক্যাকসবেগের সোজেনে গিফট টেম্পার। আচ্ছা, এবার আমি তোমাদেরকে, এখন আমার কথাগুলোতে একটু চাপাবাজি মনে হয়, তবে আমি যে কোনো টপিকস তোমাকে চ্যালেঞ্জ দিয়ে পড়াবো, তুমি আমাকে বলো যে ভাইয়া রাইট ফর্ম অফ বার্ডস পড়ান ভার্সিটি অ্যাডমিশনে, এভাবেই পড়াবো। মানে আমি তোমাকে বুঝাই দিব এবং তুমি আল্লাহর রহমতে ইনশাল্লাহ যেই কোনো অ্যাডমিশনের প্রশ্নগুলো সলভ করতে পারবা। চলো আমরা আরো প্র্যাকটিস চলে যাই। আচ্ছা, শি ইজ এ পেইন্টার অ্যান্ড দ্য, এটার উত্তর সবাই করো। ইসলামী বিশ্ববিদ্যালয় 17-18 সেশনে সি ইউনিটে এসেছে। ওকে, সবাই এটার উত্তর দাও, সবাই এটার উত্তর দিতে হবে। আর শুনো, এখানে সময় অপচয় করার কোনো সুযোগ নেই। এই টপিক্সটা আজকে পড়ছে, আরো 5 দিন পড়বে, এই সময় কি তোমার কাছে আছে? না, এই টপিক্সটা গালিবের কাছে আজকে পড়েছ, আজকে খতম, একদম খতম করে ফেলবা। বলো ভাইয়া, শি ইজ এ পেইন্টার, পেইন্টারের পরে এখন বিষয়টা হচ্ছে আমাদেরকে যেহেতু অ্যান্ড আছে, অ্যান্ড এর পরে এখন আমরা দেখতে হবে, মানে দুইটা জিনিস দেখবা, সাব টু, সো সাব, এই দুইটা। তাহলে ভাইয়া সাব টু, তাহলে হি সো হয়েছে, বলো তো, মানে সাব টু এটা মিলে না, এটা মিলে না, এটা মিলে না। সো হি ইজ, এখানে বার শেষে চলে গেছে, মিলে না। সো ইজ হি, এটা আমরা দেখবো, নাম অফ দ্য অ্যাবভ, নাম না। এবার বলো তুমি ভাইয়া, তাহলে ভাইয়া প্রথমে সো আছে, সো আছে, সোর পরে শেষে সাবজেক্ট আছে, সাবজেক্ট আছে, যেহেতু এখানে অক্সির ভাব আছে, এখানে অক্সির ভাব হবে, সো ইজ হি, হয়ে গেছে ভাইয়া, হয়ে গেছে। সো সো হি ইজ। সাব্বির খান, কান ধরে দাঁড় করে রাখবো, একদম কান ধরে 2 ঘন্টা দাঁড় করে রাখবো, বুঝছো? সো ইজ হি, তুমি এই জিনিসটি মাথায় রাখবা। সবাই এবার আমার সাথে মুখস্থ বলো, সবাই দ্রুত মুখস্থ বলো, বলো, আমি জানি, আমি সব তোমাদেরকে বুঝে বলো। সাব টু, বলো সাব টু সো সাব, সবাই এটা মুখস্থ বলো, সাব টু সো সাব, এইটা মুখস্থ করলে অ্যাফার্মেটিভ এগ্রিমেন্ট ক্লিয়ার। বলো সাব টু সো সাব, সাব টু সো সাব। আর মুখস্থ করে তুমি নিজে নিজে তৈরি করবা, তাইলে ভুলবা না যে আমি কি তোমাকে ধরে রুলস মুখস্থ করেছি। আচ্ছা, তুমি আরো অনেক জায়গায় তো ক্লাস করবা, দেখবা না, দেখো তুমি কি রুলস মুখস্থ করো নাকি এভাবে বুঝো। আমি হই একজন ছাত্র এবং তুমিও, তো এটাকে তুমি বলো সাব টু সো সাব, মাঝখানে কি হবে, অক্সিল ভাব থাকলে অক্সিল ভাব, অক্সিল ভাব না থাকলে ডু ডিড ডাজ, এই তো কাহিনী শেষ না ভাইয়া? তাহলে এই প্রশ্নটি সবাই উত্তর পেরেছো, এটা হবে সি। আচ্ছা, এরপর ভাইয়া বলো, এখান থেকে তুমি বলো হুইচ ইজ দ্য ফলোইং সেন্টেন্স ইজ কারেক্ট। বঙ্গবন্ধু শেখ মুজিব বিশ্ববিদ্যালয়ে 17-18 সেশনে এসেছে, বলো কি হবে, বলো সবাই কি হবে। তুমি প্রথমেই এটা খেয়াল কর ভাইয়া, আমি তোমাদেরকে কিছু আস্তে আস্তে টেকনিকগুলো অ্যাপ্লাই করা শুরু করে দাও, সময় তো শুরু হয়ে গেছে তোমাদের। তুমি কিন্তু ভাইয়া ভার্সিটি অ্যাডমিশনের জন্য তোমার সময় গণনা শুরু হয়ে গেছে। এখানে কিন্তু টুক আছে, যেহেতু টুক আছে তাহলে তোমার কি হবে, বলো অক্সির ভাব আসবে না, যেহেতু এটা হচ্ছে বাক্য, এটা হচ্ছে বাক্য, এই বাক্যতে যেহেতু টুক আছে তাহলে তোমার হবে কি ডু ডিড ডাজ, যেহেতু এটা পাস্ট আছে তাহলে হবে ডিড। এবার তুমি এন্ড আছে, সেটা এবার তুমি এই চারোটা মিলাও, যে কোথায় সাবজেক্ট টু আছে, কোথায় সো সাবজেক্ট আছে, এই দুইটা কোথায় আছে, মাঝখানে ডিড হবে, সেটা তো তুমি এই যে সাব টু, এই যে জেরিন, মাশাল্লাহ আমার ছোট বোন জেরিন চমৎকার শিখে ফেলেছে, মাত্র 4টা ক্লাস করে একটা মোবাইল পেয়ে যাচ্ছ, তাই না? আচ্ছা, এবার তুমি খেয়াল করো ভাইয়া, আই ডিড সো, আই ডিড সো সাব, এখানে তো সো শেষ হওয়ার কথা না, মানে এখানে যদি দিত আই ডিড টু তাইলে এটা উত্তর হয়ে যেত, কিন্তু আই ডিড সো নো, এটা হবে না। সো আই ডিড, ও মা এটা কি ডিড শেষে, এটা কোনো কথা, এটা আমি মানি না। আই ডিড অলসো, আই ডিড অলসো, সো ডিড আই। ওকে, আচ্ছা এইবার ভাই খেয়াল করো, এটা আমাদের একটু, আচ্ছা সো ডিড আই, তাহলে ভাই সো আছে, হ্যাঁ, এরপর হচ্ছে আমাদের এখানে ডিড আছে, এখানে সাবজেক্ট আছে, এরপরে এই যে আই ডিড অলসো সাবজেক্ট, এরপরে ডিড টু অথবা অলসো। এটা আমাদের মনে করো এখানে হয়তো একটা ভুল হতে পারে, বাট আমরা এটাকে সঠিক উত্তর হিসেবে আপাতত ধরে নিচ্ছি। সো আই ডিড অলসো, দুইটাই সঠিক উত্তর না? ঠিক আছে, মানে এটা সঠিক উত্তর দুইটা হয়ে গেছে। ওকে, ঠিক আছে। সাউন্ড কি 2বার হয়?
সিডি, হ্যাঁ দুইটাই সঠিক উত্তর হয়ে গেছে, বুঝছো, দুইটাই সঠিক উত্তর হয়ে গেছে, কোনো সমস্যা নেই, এটা হয়তো আমাদের ওই যে ইয়েতে ভুল হয়েছে। আচ্ছা, বিষয়টা তোমরা বুঝছো তো? আচ্ছা প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের সাথে ভাইয়া একটা বিষয় শেয়ার করতে চাই। আমি তো তোমাদেরকে মোটামুটি বললাম আল্লাহর রহমতে যে ভাইয়া তুমি কোন ইউনিভার্সিটির পরীক্ষা দিবা। ঢাকা ইউনিভার্সিটির পরীক্ষা দিলে তোমার, তুমি যদি মানবিক বিভাগের শিক্ষার্থী তোমার হচ্ছে MCQ 12 এবং তুমি ঢাকা থেকে শুরু MCQ 15 রিটেন 20, ঢাকা থেকে শুরু করে গুচ্ছ পর্যন্ত 7 কলেজ পর্যন্ত তুমি পরীক্ষা দিবে। তো তোমার কোন জায়গায় ইংরেজি কত ফেস করতে হবে, আর ইংরেজি যদি সঠিকভাবে না বুঝো তাহলে তুমি আগাতে পারবে না ভাইয়া। আমি কি বুঝাতে পেরেছি? তো যে কাজটি করতে হবে সেটা হচ্ছে তোমরা এখন থেকে কোন জায়গায় তুমি পড়াটা বুঝো। আমি তোমাদেরকে আগামী 4 দিন ক্লাস করাবো, বুঝাতে পেরেছি? যদি মনে করো আমাদের এই প্ল্যাটফর্মে তুমি পড়াটা সুন্দর করে বুঝো তাহলে আর দেরি করো না। আমাদের যে অফারটি আমরা দিয়েছি, আমরা সিদ্ধান্ত নিয়েছি অফিসিয়ালি আমরা 31 তারিখ থেকে পুরো দমে ক্লাস শুরু করে দিব। আর তোমাদের জন্য আমরা যে ছাড়টি রেখেছি সেই ছাড়টি 30 তারিখ রাত 12টা পর্যন্ত রাখবো। আমার কথা কি তোমরা বুঝতে পেরেছ? তো তোমরা যারা মানবিক বিভাগের শিক্ষার্থী আছো, তোমাদের বাংলা ইংরেজি সাধারণ জ্ঞান, ওইদিকে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির পরীক্ষা দিতে গেলে IQ ম্যাথ, চট্টগ্রাম ইউনিভার্সিটির পরীক্ষা দিতে গেলে হালকা IQ লাগবে, বুঝাতে পেরেছি? এই বাংলা ইংরেজি সাধারণ জ্ঞান তোমাদের এই তিনটা সবসময় প্রস্তুতি নিতে হবে, বুঝতে পেরেছি? ওই সাধারণ জ্ঞানের ভিতরে হালকা আবার মৌলিক জ্ঞান আছে, পৌরনীতি, অর্থনীতি, এই বিষয়গুলো, ঠিক আছে? আচ্ছা, তো তোমাদের এই বাংলা ইংরেজি সাধারণ জ্ঞানের পরিপূর্ণ প্রস্তুতি নেওয়ার জন্য পড়ো এইচএসসির অ্যাডমিশন কার মাত্র 3000 টাকা তোমাদের ভর্তি নিব আমরা 50% ছাড়ে 30 তারিখ রাত 12টা পর্যন্ত। আমার প্ল্যান আছে টোটাল তোমাদের জন্য আমি 2000 শিক্ষার্থী হওয়ার পরে আমরা আমাদের এই ছাড়টা বন্ধ করে দিব। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমাদের এখন রোল চলে হচ্ছে 1076। তোমরা যারা এখনো ভর্তি হও নাই তোমরা দ্রুত ভর্তি হয়ে যাও। তোমাদের জন্য এই যে নাম্বারটি আছে 01307838501, এই অফিসিয়াল নাম্বারে যোগাযোগ করে বন্ধু বান্ধবী সহ ভর্তি হয়ে যাও। পুরো দমে আমি কিন্তু আমাদের পেইড ব্যাচে এখানে অনেকে আছে, তাদেরকে আমি কিন্তু অলরেডি কাজও দিয়ে দিয়েছি, বুঝতে পেরেছি? ওকে, তোমরা অনেকে ডি ইউনিট নিয়ে কথা বলতেছো। আচ্ছা, এরপর ভাইয়া তোমরা যারা ব্যবসা শাখা বিভাগের শিক্ষার্থী আছো, তোমাদের অ্যাকাউন্টিং, ফিন্যান্স, ম্যানেজমেন্ট, মার্কেটিং, ইংরেজি, বাংলা, কোথায় কত মার্কস ইংরেজি লাগবে, কোথায় বাংলা লাগবে, অ্যাকাউন্টিং, ম্যানেজমেন্ট, তোমাদের মূলত তো হচ্ছে অ্যাকাউন্টিং এবং ম্যানেজমেন্ট। এই যে অ্যাকাউন্টিং জিশান ভাইয়া আছে, আমি তোমাদেরকে কথা দিচ্ছি ভাইয়া তোমাদের ম্যানেজমেন্ট নিয়ে দিব ইনশাল্লাহ। সো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা যারা ব্যবসা শাখা বিভাগের শিক্ষার্থী আছো, আমাদের এখানে ঢাকা ইউনিভার্সিটির প্রস্তুতির পরে তুমি বাংলাদেশের যে কোনো ইউনিভার্সিটি পর্যন্ত আমাদের সাথে থাকবা। তো আমি তোমরা যারা ভর্তি হতে চাচ্ছ 01307838501 এই নম্বরে যোগাযোগ করে ভর্তি হয়ে যাও। তোমাদের অফারটি থাকবে 30 তারিখ রাত 12টা পর্যন্ত এবং ইনশাল্লাহ আমরা 31 তারিখ থেকে ক্লাস শুরু করতে চেষ্টা করব। চলো আমরা আবারও প্র্যাকটিসে চলে যাই। দেখি ভাইয়া, গ্লাস ইজ এ মিনারেল অ্যান্ড, এটার উত্তর দাও সবাই, সবাই দ্রুত দাও ভাই, সবাই দিতে হবে। এটা রাজশাহী বিশ্ববিদ্যালয় আইন ল ডিপার্টমেন্টে আসছে, সবাই এটার উত্তর দাও একদম সবাই। আমি বলেছি আমার এই কোর্স করার পরে বাংলাদেশের কোথাও কোনো ইউনিভার্সিটি মানে কোথাও কোচিংয়ে ক্লাস করার প্রয়োজন মনে নেই, এবং অন্যান্য কোনো কোচিংয়ে কোনো ইউনিভার্সিটির জন্য আলাদা করে কোনো কোর্স করতে হবে না। এটা দিয়ে আমাদের একের ভিতর সব, তুমি ঢাকা ইউনিভার্সিটির প্রস্তুতির পাশাপাশি জাহাঙ্গীরনগর, চট্টগ্রাম, রাজশাহী, বিইউপি এবং গুচ্ছ এবং সাত কলেজ সব প্রস্তুতি হয়ে যাবে ইনশাল্লাহ। আশা করছি বুঝতে পেরেছ, বুঝাতে পেরেছি? তোমরা যারা মানবিক এবং ব্যবসা শাখা বিভাগের শিক্ষার্থী 1 মিনিটও দেরি করো না। এছাড়া তোমরা যারা মেডিকেল আছো তাদের জন্য আমার ইংরেজি এবং সাধারণ জ্ঞানের কোর্স আছে। তোমরা যারা নার্সিং কোর্সে ভর্তি হচ্ছ তাদের জন্য আমাদের ডিপ্লোমা যেটা আছে, তোমাদের ডিপ্লোমা 3 বছরের সেই ডিপ্লোমা কোর্সটি আছে। সো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সবাই চেষ্টা করো গ্লাস ইজ এ মিনারেল অ্যান্ড, ভাই খেয়াল করো এখানে যেহেতু অক্সির ভাব আছে তাহলে তুমি এখানে এই যে কিভাবে তৈরি করবো টেকনিক সহজে খেয়াল করো। তুমি এখানে লিখবো, বলো সাব টু, হ্যাঁ সো সাব লিখি বলছো সাব টু সো সাব, আর এখানে লিখি বলবো অক্সিল ভাব। এই স্ট্রাকচার, এই দুটো স্ট্রাকচার যেখানে আছে সেটাই সঠিক। মানে এখানে যেহেতু অক্সিল ভাব আছে ভাই, এখানে অক্সিল ভাব আসবে, তাই না? সাব টু সো সাব, বলো সাব টু কোথায় আছে বলো তো, অথবা সো সাব কোথায় আছে? সবাই উত্তর দাও। সো ইজ ওয়াটার, সো ইজ ওয়াটার না? সো আচ্ছা ভাইয়া, এই যে ভাইয়া খেয়াল করো, তোমরা খেয়াল, এখানে সো সো ইজ ওয়াটার, ভাইয়া কোথায় বলো? এই সো ইজ ওয়াটার, বলো এখানে সো আছে, এই যে সো এবং সাবজেক্ট, সো এবং সাবজেক্ট মাঝখানে ইজ আছে। এখন এটা কেন হবে না? এখানে সো শেষে চলে গেছে, সো শেষে বসে না, শেষে বসে টু।
এটা কেন হবে না? এটা বার শেষে চলে গেছে, বার শেষে হয় না। এটা কেন হবে না? ওয়াটার সো, সো শেষে চলে গেছে, সো শেষে হবে না। তাহলে ভাই এই তিনটা হবে না। কোনটা হবে বলো তো? সো ইজ ওয়াটার, সো ইজ ওয়াটার, সো অক্সিলারি ভার্ব সাবজেক্ট। তাহলে টেকনিকটা কি? গালিবে বলছে বলো সাব টু, সো সাব। এটা দেওয়ার পর আমরা দেখব বাক্যে কি আছে। বাক্যে যদি অক্সিলারি ভার্ব থাকে এখানে অক্সিলারি ভার্ব, বাক্যে যদি মেইন ভার্ব থাকে এখানে হবে ডু ডিড ডাজ। শেষ। বুঝাতে পেরেছি? ওকে, আলহামদুলিল্লাহ, চমৎকার। তোমরা ভাই একটা, আমি দুই দিন যে ক্লাসটা নিব একটা ক্লাসও মিস করবা না। হ্যাঁ বলো, নেপচুন ইজ এন এক্সট্রিমলি গুড প্ল্যানেট অ্যান্ড বলো ইউরেনাস। দ্রুত সবাই করো, নেপচুন নিয়ে বলো কি হবে। ওকে, দ্রুত করতে হবে ভাইয়া, ঠাস করে লিখে ফেলো। আমি টেকনিক মানে কত, তোমার ওইখানে সময় কিন্তু খুব কম পাবা। সো এখানে তুমি এই যে ভাইয়া প্র্যাকটিস করতে করতে তুমি দেখবে খুবই এক্সপার্ট হয়ে যাবা। তুমি এখানে খেয়াল করো, বলো গালিবি বলছে সাব টু, সাব টু লিখি বলছো, সো সাব লিখি বলছো, লিখার পরে এখানে তুমি লিখবে অক্সিলারি ভার্ব, অক্সিলারি ভার্ব। যেহেতু এখানে অক্সিলারি ভার্ব আছে, এখানে অক্সিলারি ভার্ব কোথায় আছে? সো সাব, সাব টু কোথায় আছে বলো তো? তাহলে ভাই এটা সো ডাজ এটা হবে না, যেহেতু এখানে অক্সিলারি ভার্ব, এখানে অক্সিলারি ভার্ব হবে। ওকে, বলো কোথায় হবে? সি হবে। চমৎকার উত্তর দিয়েছো ভাইয়া। সি উত্তর হবে কেন বলো? এই যে ভাইয়া সো অক্সিলারি ভার্ব এরপরে সাবজেক্ট, সো সাব এবং অক্সিলারি ভার্ব, সো ইজ ইউরেনাস, এটা হবে উত্তর। সবার উত্তরটি সঠিক হচ্ছে। এরপরে হেঁটে হেঁটে বলবে আমি ভার্সিটি অ্যাডমিশন ইংরেজি পারি না। আবার অনেকে বলবে ভাই এটা তো সহজ, ভাই কঠিন একটা টপিক্স পড়ান। তো আমি তোমাকে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট মাত্র 7 টেকনিকে পড়াবো ইনশাল্লাহ, কোনো টেনশন নেই। তোমরা তো আমার ক্লাস করেছো, আমি আর এই বিষয়ে বলতে চাই না। আমি বলতে চাচ্ছি ভাইয়া তোমরা দ্রুত নাম্বারে যোগাযোগ করে ভর্তি হয়ে যাও এবং বন্ধু বান্ধবী সবাইকে যোগাযোগ করে ভর্তি হয়ে যাও। দেখো একবার পড়ো, এইচএসসি অ্যাডমিশন কি বিশ্বাস করে একবার পথ চলো এবং তুমি প্রথম 15 থেকে 20 দিন ক্লাস করে আমাকে জানাবা যে উদ্দেশ্যে তুমি আসছো সেটি পাচ্ছ কিনা। দেখবো অনেকে অনেক জায়গায় ভর্তি হয়েছে, শেষ পরে মানে অনেকদিন পরে আবার হতাশ হয়ে যাবে যে পড়া বুঝে নেই, শেষ পড়তে আবার পড়তে আসে। এটা গত কয়েক বছরের অভিজ্ঞতা থেকে বলছি। আচ্ছা, এটা সবাই বুঝছো না? আলহামদুলিল্লাহ। ওকে, এ বলে হি ইজ হার্ড ওয়ার্কিং অ্যান্ড, সবাই উত্তর দিতে হবে সবাই। এই প্রশ্নটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের খ ইউনিটে 15-16 সেশন আসছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের খ ইউনিটে 15-16 সেশন আসছে। বলো শি ইজ হার্ড ওয়ার্কিং অ্যান্ড, কত প্রশ্ন প্র্যাকটিস করবা বলো তো? আচ্ছা তাহলে টেকনিক কি? সবাই গালিবের টেকনিক বলো। টেকনিক তো গালিবে বলছে সো সাব টু, সো সাব, এটা তুমি ঠাস করে লিখে ফেলবা। লেখার পর এখানে যত অক্সিলারি ভার্ব আছে এখানে অক্সিলারি ভার্ব। ওকে, কোথায় আছে সাব টু? সাব টু না, এটা তো সাব সো আছে, হবে না। সো সো এম, এটা ভার্ব শেষে চলে গেছে, হবে না। সো এম এটা হতে পারে আই টু এম, এটা হবে না। তাহলে বলো সো এম আই, তাহলে বলো সাব, সরি সো সাব এবং অক্সিলারি ভার্ব, সো এম আই, আই এর সাথে এম বসে, এটা মাথায় রাখবা। আচ্ছা এখন তোমার হচ্ছে ভাইয়া এখানে হচ্ছে ইজ, এখানে এম কেন দেন ভাইয়া? এই যে ভার্বগুলো, ভার্ব কিভাবে বসবে? এই যে আমি এখানে এম দিই, সাবজেক্ট এবং নাম্বার অনুযায়ী বসবে, এটা মাথায় রাখবো সবসময়। আইয়ের সাথে কি বসে বলো তো? আইয়ের সাথে তো এম এ বসে, আই এম, তাই না ভাইয়া? এখানে যদি ইউ থাকতো তাহলে হয়তো আর। এখন এই অক্সিলারি ভার্বটা কিভাবে বসবে? নাম্বার এবং সাবজেক্ট অনুযায়ী তো বসে, তাই না? এখন তুমি বলবে ভাই এখানে ইজ, অনেকের এই ধরনের প্রবলেমগুলো আস্তে আস্তে হবে, সেটি এই যে প্র্যাকটিস করতে করতে ক্লিয়ার হয়ে যাবা। তাহলে কেন উত্তর হয়েছে বুঝতে পেরেছ? এবার বলো কয় মিনিট লেগেছে বলো তো? আর এই যে বুংবাং কমেন্টস করো না, যে আমি কি আন্দাজে দাগে চান্স পেতে পারি, এগুলো আমার ক্লাসে এগুলো করো না। হ্যাঁ, মজা করে করো, তারপরে এগুলো করে না কেন? আমরা কিন্তু এখানে সিরিয়াস। এবং এই যে আমি এই টপিকসটা পড়াইছি, আমি বলেছি তুমি ভাইয়া বাংলাদেশের যে কোনো বই নাও, বই নিয়ে আমার এই টপিকসটা প্র্যাকটিস করবা। যদি তোমার একটা ভুল হয় আমাকে বলবা। তোমার এখন কাজ হচ্ছে টোফেল নিবে, যে গালিবে আমাদেরকে অ্যাফার্মেটিভ এগ্রিমেন্ট পড়াইছে, টোফেল নাও। তুমি অ্যাপেক্স, কম্পিটিটিভ এক্সাম, মাস্টার যা আছে বইগুলো থেকে প্র্যাকটিস শুরু করে দাও। তোমাদের এখানে অ্যাফার্মেটিভ এগ্রিমেন্ট আমি জাস্ট আরেকটা জিনিস বলি না, সেটা হচ্ছে 22 বার্সা একটা ব্যাপার স্যাপার আছে, সেটা আমি চিকন কথা চিকন জায়গায় বলে দিব। ওকে আচ্ছা, এই যে এখানে 22 বার্সা একটা আছে, সেটা আমি তোমাদেরকে ইনশাল্লাহ চিকন ক্লাসে বলে দিব। আচ্ছা, আমরা বি ইউনিট, টার্গেট বি ইউনিট যে কোর্সটি আছে এবং টার্গেট ডিউ সি ইউনিট যে কোর্সটি আছে, সেখানে আমরা লাইভ ক্লাস পাবো, ক্লাস টেস্ট পাবো, গাইডলাইন ক্লাস পাবো, মডেল টেস্ট পাবো। ঢাকা ইউনিভার্সিটির কয়েকজন থাকবেন তোমাদের অলওয়েজ। এই যে তোমরা বলছো ভাইয়া কোনো প্রবলেম ফেস করলে কে সলভ করে দিবে, তুমি শুধু প্রবলেমটা আমাদের গ্রুপে দিবে, সাথে সাথে
ইভেন আমরা জাস্ট কয়েকটা নাম্বার দিয়ে দিবে, কোনো কিছু না বুঝলে এই নাম্বারগুলোতে কল দিয়ে সলভ করে নেবে যে কোনো কিছু। ইভেন আমি তো আছি তোমাদের সাথে। টার্গেট ডিও বি ইউনিট কোর্স, টার্গেট ডিও সি ইউনিট কোর্স, এছাড়া মেডিকেল ইংরেজি এবং নার্সিং ডিপ্লোমা যে কোর্সটি আছে সেটি তোমরা আমাদের সাথে একদম সুন্দরভাবে করতে পারবে ইনশাল্লাহ। আবারও বলছি 30 তারিখ রাত 12টা পর্যন্ত আমি অফারটি রাখবো। দেন 31 তারিখ থেকে ইনশাল্লাহ আমরা ক্লাস শুরু করে দিব। যে যেখানে যে অবস্থা আছো আর দেরি না করে ভর্তি হয়ে যাও। 50% ছাড়ে মাত্র 3000 টাকা আমরা ভর্তি নিচ্ছি, 2999 টাকায়। দেরি না করে ভর্তি হয়ে যাও। ওকে বলো আই এম এ স্টুডেন্ট, বলো এটা কি হবে? আই এম এ স্টুডেন্ট, এটা কি হবে? এটা হচ্ছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় গ ইউনিট 11-12 সেশন আসছে। আমি কি বুঝাতে পেরেছি? তোমরা অনেকেই নার্সিং কোর্স করবে। আমাদের নার্সিং যে ডিপ্লোমা যেটা আছে, একটা ডিপ্লোমা আছে ছেলে মেয়ে উভয়ের জন্য ডিপ্লোমা, আরেকটা হচ্ছে শুধু মেয়েদের জন্য। বুঝাইতে পেরেছি? তো ডিপ্লোমা 3 বছর যে ডিগ্রি কোর্সটা, সেখানে হচ্ছে বাংলা, ইংরেজি, সাধারণ জ্ঞান, সাধারণ বিজ্ঞান এবং ম্যাথ। হ্যাঁ, সাধারণ ম্যাথ। এই বাংলা, ইংরেজি তোমরা যে কোনো বিভাগ থেকে পরীক্ষা দিতে পারবা। ডিপ্লোমা যে নার্সিং যে জিনিসটি, তো নার্সিং যারা করবা তারা আমাদের এখানে কোর্স আছে। এছাড়া মেডিকেল ইংরেজি এবং মেডিকেল সাধারণ জ্ঞান কোর্স আছে। এছাড়া টার্গেট ডিইউ বি ইউনিট কোর্স এবং সি ইউনিট কোর্স, মানে মানবিক বিভাগ এবং ব্যবসা শাখা বিভাগে শিক্ষার্থীদের জন্য কোর্স আছে। আচ্ছা, এই জিনিসটি যদি আমি তোমাকে সলভ করে দিই তাহলে কি হবে বলো তো? আই এম এ স্টুডেন্ট, আমি আবার বলছি যার নোট থাকবে না কান ধরে দাঁড় রাখবো, প্রত্যেকটা টপিক সুন্দর করে নোট করে ফেলবা, প্রচুর পরিমাণে প্র্যাকটিস করবা। ভাই আই এম এ স্টুডেন্ট, তাহলে তোমাকে এখানে যেটা কাজ হবে তোমার হচ্ছে ভাই সাব টু, সো সাব, এখানে যদি অক্সিলারি ভার্ব আছে এখানে অক্সিলারি ভার্ব হবে। কোথায় আছে বলে সো এম আই, মিলে গেছে। সো আছে, সো সাবজেক্ট এবং মাঝখানে অক্সিলারি ভার্ব আছে। আমি কি বুঝাতে পেরেছি? এবার বলো, আমি যদি তোমাকে এখানে কত প্রশ্ন, আল্লাহর রহমতে তুমি যা চাও, এই যে ভাইয়া বলো আই ক্যান রিমেম্বার। আস্তে আস্তে আমরা, এটা হচ্ছে খুলনা বিশ্ববিদ্যালয়, এখানে আসছে, বলো এটা প্র্যাকটিস করো তো দেখে পারো কিনা। এখানে কিন্তু ভাই সো আছে এবং সাবজেক্ট আছে, এখন মাঝখানে আমি কি দিব? এই হচ্ছে আমাদের কাহিনী। বলো আই ক্যান রিমেম্বার অল দ্য নেমস অ্যান্ড সো মাই সিস্টার। তুমি বাংলা কিন্তু এখন বুঝতেছো, বলে এখানে আসলে কি হতে পারে। তুমি খেয়াল করো, এখানে আই ক্যান রিমেম্বার মানে বাক্যটা আছে, এন্ড আছে এবং হচ্ছে সো, সো এবং সাবজেক্ট আছে। মাঝখানে এখন আমি কি দিব? যেহেতু এখানে অক্সিলারি ভার্ব, আমরা সবাই কিন্তু জানি। আর তোমাদের অনেকে বলবে ভাইয়া আমি কি পড়বো, আমি তো একাডেমিতে বেসিক বুঝি নেই। কোনো সমস্যা নেই। অক্সিলারি ভার্ব হচ্ছে 4 প্রকার: ডু ভার্ব, বি ভার্ব, হ্যাভ ভার্ব এবং মডাল ভার্ব। এই 4টা জিনিস একসাথে কিন্তু অক্সিলারি ভার্ব। তাহলে এখানে যেহেতু মডাল ভার্ব আছে, তুমি বলো এখানেও কিন্তু মডাল ভার্ব হবে। এখানে ক্যান, তাহলে এখানে আমরা ক্যান দিয়ে দিব। এই যে তোমরা অনেকেই উত্তর তো দিয়েই দিয়েছ। আচ্ছা কান ছেড়ে দাও, কাউসার কান ধরে দাঁড়ায় আছো, ছেড়ে দাও। আচ্ছা আগামীকালকে কিন্তু আমি ইংরেজি আরেকটা ক্লাস নিব, তোমরা জানো। তোমাদের বন্ধু বান্ধবী সবাইকে জানিয়ে দাও। এবং তোমরা যে জিনিসটা, আমার কাছে এটাই কষ্ট লাগে যে তোমরা ইংরেজি গ্রামার কিন্তু তোমাদের অনেক সহজ, এই গ্রামার জিনিসটাতে তোমরা কঠিন করে বসে আছো। আমি সে একাডেমিতে যাই দেখি যে প্রেজেন্ট ওয়ার্ডসকে কত রুলস পড়তে পড়তে ক্লান্ত হয়ে যাও। এরপরে ন্যারেশন, মডিফায়ার্স, কানেক্টরস, সিনোনিম, এই যে প্রত্যেকটা টপিক না ভাইয়া, গ্রামাটিক্যাল আইটেমগুলো খুবই সহজ। আর আমি কোনো টপিকস মুখস্থ করি না। আমি তোমাকে কালকেও দেখবে আমার ক্লাস করে আমি বাংলাতে প্রথমে বলবো যে আমি এটা, এরপর তুমি, এইভাবে করে বাংলা আগে বুঝবো, তারপর রুলস বুঝবো। ওকে, এই তবে আমাদেরকে যেটাতে সবচেয়ে বেশি সময় দিতে হবে সেটা হচ্ছে আমাদের মেমোরাইজিং পার্টগুলো আছে। তোমরা যারা ঢাকা ইউনিভার্সিটি পরীক্ষা দিবে তাদের আবার কিন্তু ইংলিশ ফার্স্ট পেপার নিয়ে কিছু ধারণা থাকতে হবে, রাইটিংয়ে ভালো থাকতে হবে। তোমাদের যে মেমোরাইজিং পার্টগুলো আছে, তোমাদের অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, ভোকাবুলারি আছে, তোমাদের আবার সাহিত্য লিটারেচার থেকে কিছু জানতে হবে। ওভারঅল সব মিলে এই যে ওই বিষয়গুলোতে আমাদের একটু ভালো আমরা সময় দিব। বুঝাতে পেরেছি যে আমরা এডিয়ামস মুখস্থ করতে হবে, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন মুখস্থ করতে হবে, ভোকাবুলারি মুখস্থ করতে হবে। ইংরেজি সেইগুলোতে আমরা প্রচুর পরিমাণে সময় দিব, ভোকাবুলারি প্রচুর পরিমাণে সময় দিব। কিন্তু আমরা গ্রামাটিক্যাল আইটেম সহজ, কিন্তু এইটাই তোমাদের বুঝতে কষ্ট হয়ে যায়। বুঝাতে পেরেছি? এই যে চমৎকার, সবাই উত্তর দিচ্ছ। আচ্ছা বলো, মাই ফ্রেন্ডস বিলিভস দ্যাট রিসার্চ ইজ আ গ্রুপ অফ এফোর্ট অ্যান্ড ডু আই। খেয়াল করো, এখানে তোমার যে জিনিসটি লাগবে আস্তে আস্তে করে কিন্তু তুমি এই যে দেখছো ডু আই কি দেয়া আছে বলো তো আমাকে।
বলো ডু আই দেয়া আছে, এখানে কিন্তু ভাইয়া বিলিভস, বিলিভস কিন্তু ভাইয়া মূল ভার্ব, এখানে যেহেতু মূল ভার্ব এখানেও আমাদের কিন্তু ভাইয়া হবে ডু ডিড ডাজ, এটা মাথায় রাখবা যে গালিব। তাইলে ভাইয়া তুমি বলো সাব টু সো সাব, সো সাব। তাহলে ভাইয়া এখানে এই যে ভাইয়া সো, এখন তোমার সাবজেক্ট আছে, যেহেতু এখানে মূল ভার্ব হচ্ছে এখানে হবে ডু অথবা ডিড অথবা ডাজ, যেহেতু এটা প্রেজেন্ট টেন্স তাহলে হবে ডু অথবা ডাজ। যেহেতু আয়ের সাথে কি বসে, আয়ের সাথে কি ডাজ বসে না, আয়ের সাথে ডু বসে, এটা মাথায় রাখবা যে এটা তো থার্ড পারসন না। যদি এখানে সাবজেক্টটা থার্ড পারসন সিঙ্গুলার হইতো, এখানে যদি এটা হইতো ভাইয়া হি, তাহলে কিন্তু ভাই এখানে ডু হইতো না, এখানে ডাজ, ডাজ হইতো, ডাজ, বুঝছো, ডাজ ইজ, সো ডাজ হি হইতো। এখানে যদি সাবজেক্টটা থার্ড পারসন তাহলে কিন্তু ডাজ, এখানে যদি আই, এখানে ডু হয়েছে, তো ডু আই তো দেয়া আছে, তোমার প্রয়োজন হচ্ছে সো, সো ডু আই। চমৎকার, সবাই উত্তর দিয়েছো। মানে আমি কিন্তু তোমাদেরকে বুংবাং পড়লে কিন্তু ভাইয়া বুঝবা না, তুমি এই একটাকে একটার মধ্যে সীমাবদ্ধ রাখবা না, তুমি একটাকে অনেকগুলো আলোচনা করবা যে এখানে তোমার কি আছে বলো তো আমাকে, এখানে আছে ডু আই, তো ঠিক আছে আমার ডু আই তো হবে, তা আমার দরকার হচ্ছে প্রথমে সো, কারণ ভাইয়া প্রথমে হবে সো শেষে হয় টু, এটা আমরা জানি। এখন এখানে যদি আই না থাকে ভাইয়া, এখানে যদি আই না থাকে হি থাকতো, হি, তাহলে কিন্তু ভাইয়া সো ডু হি হইতো না, হির সাথে তো ডু হবে না, হির সাথে হবে ডাজ। আমি কি বুঝাতে পেরেছি, বুঝাতে পেরেছি? এই যে ভাইয়া আমরা কখন, এই যে এখানে মূল ভার্ব যেহেতু তাহলে আমাদের হবে ডু ডিড ডাজ, পাস্ট টেন্স হইলে ডিড, তাহলে এখানে পাস্ট টেন্স না প্রেজেন্ট টেন্স, তাহলে হচ্ছে ডু অথবা ডাজ। যেহেতু এখানে সাবজেক্টটা থার্ড পারসন এই কারণে ডাজ, যেহেতু এখানে সাবজেক্টটা ফার্স্ট পারসন এই কারণে ডু। বুঝাতে পেরেছি? কি বই কিনতে হবে সেটা আমি পেইড ব্যাচে বলে দেবো, আমি বইয়ের লিস্ট দিয়ে দিব যে আমাদের কোন কোন বইগুলো, আমাদের পেইড ব্যাচের প্রত্যেকটা স্টুডেন্টের এক বই, একই বই থাকবে, কারণ আমরা কাজ দিব। মনে করো আজকে কয় তারিখ, আজকে 26 তারিখ, 26 আমি ধরে নাও আজকে কাজ দিলাম, আমার পেইড ব্যাচ আমি এইভাবে কাজ দেবো 26 তারিখ থেকে 28 তারিখ, এই 2 দিন, এই সময় থেকে এই সময়, মনে করো 10টা 20 থেকে ওই সময়ের 10টা 20 পর্যন্ত, টোটাল এই সময় পর্যন্ত এই বইয়ের এই পেজ থেকে এই পেজ তোমাকে পুঙ্খানুপুঙ্খভাবে শেষ করতে হবে। ঠিক 1 ঘন্টা পরে তোমার পরীক্ষা, প্রচুর পরিমাণে পরীক্ষা দিবা, প্রচুর। ওকে, সবাই বুঝতে পেরেছো না? আচ্ছা, এটার উত্তর দাও তো দেখি, পারবা? পারা যাবে ইনশাল্লাহ? ইনশাল্লাহ আস্তে আস্তে করে তোমরা তো সবাই বুঝতেছো, পারা যাবে না? আর কার কোনো, মানে এই টপিক্সে কার কোনো সমস্যা আছে বলো, যে আমি এখনো বুঝিনি, এরকম হতে পারে? এগুলো তো আমরা মোটামুটি প্র্যাকটিস করেছি না, এগুলো বারবার এই সেম প্রশ্ন আরো অনেক জায়গায় আসে, বুঝছো? এটা উত্তর করা যাবে বলো তো? ঢাকা বিশ্ববিদ্যালয় ক্ষয় ইউনিট 21-22 সেশন আসছে, এই জিনিসটা আমি একটু দেখে, যেহেতু তোমাদের এখন মেইন ফোকাস কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়, সো এই প্রশ্নটা একবার প্র্যাকটিস করে দাও তো আমাকে। বলবো যে এটা কি ঢাকা বিশ্ববিদ্যালয় আসে নাকি? কচু পড়ায়, গালি পেয়ে কচু পড়ায়, চাপাবাজ, বই কঠিন। এবার বলবে বই কঠিন, বলেছি চ্যালেঞ্জ দিয়ে বলছি আমি যা পড়াইছি এর বাইরে নাই। আর বই কোথায় থেকে কঠিন, এটাই তো ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন, এর বাইরে অ্যাফার্মেটিভ এগ্রিমেন্ট নাই। বলে এটা করো, পয়েটিজ ভাইয়া খেয়াল করো, তোমার এখানে তোমার এটা তো বাক্য, তোমাকে এখানে লেখো ভাইয়া সাব টু সো সাব, এটা লিখছো সাব টু সো সাব, আর এখানে যেহেতু অক্সিলারি ভার্ব আছে এখানে অক্সিলারি ভার্ব, শেষ। এবার ভাইয়া সো সাব, সাব টু কোথায় আছে বলো তো? এই যে ভাইয়া বলো এখানে, বলো কোথায় হতে পারে? ও সরি, এখানে তো তোমাদের এখানে যে সেলিব্রেটস, সেলিব্রেটস ভার্ব, বলো এটা করো। ইয়েস, এখানে হচ্ছে সেলিব্রেটস, সেলিব্রেটস ভার্ব, বুঝছো? আর এই যে সাবজেক্ট থার্ড পারসন, এই কারণে সাবজেক্ট থার্ড পারসন, এই কারণে কি হয়েছে ভাইয়া ডাজ। বুঝছো না? তো ভাইয়া বাকিগুলো সহজ, আমি তোমাকে আর কি দেখবো, এই যে ভাই হি ইজ হার্ড ওয়ার্কিং, এরপরে যে ভাইয়া প্রত্যেকটা আর প্রত্যেকটা প্রশ্ন এখন পারবা, এগুলো একদমই সহজ। সো তোমাদের এখন কাজ কি? কাজ হচ্ছে এই টপিক্স থেকে বিগত সাল, তোমাদের কাছে টোফেল তো আছে তাই না? বিগত সালে তুমি যত প্রশ্ন আছে সবগুলো অ্যানালাইসিস করো। তো আমি তোমাদেরকে আরেকবার যদি বিষয়টা একবার ধরাই দিতে চাই, সবাই এই যে ভাই, আচ্ছা দেখি এটা করো তো ভাই,
দেখি এটা একবার করো তো ভাইয়া, রাজশাহী বিশ্ববিদ্যালয় অ্যাডমিনিস্ট্রেশন আসছে। আই এম ওয়ারিড অ্যাবাউট ইট অ্যান্ড ভাইয়া এটা করো তো একটু, এটা করো তো। এটা করলে আমি মনে করবো তোমরা মোটামুটি বুঝতে পেরেছো। বলো ভাই, বিসমিল্লাহ পড়ে এটা করো। তোমার এইটা তো তুমি দেখছো প্রত্যেকটা একই জায়গা, হ্যাঁ একই, হ্যাঁ। এইটা দেখার পরে এবার তুমি দেখো এন্ড আছে, এখানে আবার এন্ড নাই, তাহলে এটা বাদ দাও, এন্ড আছে। এবার তোমাকে দিতে হবে ভাইয়া সাব টু সো সাব। এরপরে ভাইয়া করো এটা সাব টু সো সাব। ওকে, দ্রুত করো। দ্রুত ভাইয়া। সো ইজি, চমৎকার। আচ্ছা প্রিয় শিক্ষার্থী বন্ধুরা খেয়াল করো, তাহলে তুমি একটু দেখো ভাইয়া তোমাকে এখানে কি দিতে হবে বলো তো আমাকে। আমি এটা জাস্ট আরেকবার বলতে, বলো সাব টু সো সাব। এই জিনিসটা আমি বোঝাতে চেষ্টা করছি। প্রথমে যদি সাবজেক্ট হয় তাহলে শেষ হবে টু অথবা অলসো। প্রথমে যদি সো দাও শেষে দিতে হবে সাবজেক্ট। এখানে যেহেতু ভাইয়া অক্সিলারি ভার্ব আছে, এখানে অক্সিলারি ভার্ব হবে। তাহলে ভাইয়া কোথায় আছে ভাইয়া সাব টু সো সাব, কোথায় আছে ভাইয়া সাব টু সো সাব। তাহলে ভাইয়া এই যে অলসো, এটা হবে না, অলসো প্রথমে চলে আসছে, সো ইজ হি, হ্যাঁ। এরপর অলসো প্রথমে চলে আসছে, এটা হবে না, এখানে অলসো প্রথমে চলে আসছে, এখানে তো এন্ড নাই। তাহলে কি হবে বলো তো, এই যে ভাই সো ইজি, সো আছে এবং সাবজেক্ট আছে, এই যে ভাই সো হি, হির সাথে কি হয় ইজ হয়, সো ইজ হি। কত সহজ বলো তো ভাইয়া। এই যে তোমরা সবাই সঠিক উত্তর দিচ্ছ, আসলে খুবই ভালো লাগতেছে আমার, আলহামদুলিল্লাহ। তো যেগুলো মানে একটু তোমাদের সমস্যা হতে পারে সেগুলো আমি আবার দেখিয়ে দিচ্ছি। আচ্ছা এইটা একটু করো তো ভাইয়া দেখি। পাইনিয়ার অ্যান্ড ওমেন সাফার্ড, এখানে কিন্তু পাস্ট টেন্স, এটা মাথায় রাখবা। এই যে ভাই মূল ভার্ব আছে, মূল ভার্ব আছে। তাহলে তোমাকে এই যে ভাই লিখে ফেলো সাব টু সো সাব। লেখার পর এখানে মূল ভার্ব থাকলে তোমাকে দিতে হবে ডু ডিড ডাজ। এটা যদি পাস্ট টেন্স আছে ঠাস করে ডিড লিখে ফেলো, কত সহজে প্র্যাকটিস করে ফেলো। হ্যাঁ সাব টু সো সাব কোথায় আছে বলো তো, বলো কোথায় আছে, এটা করো। কোথায় আছে বলো। ভাইয়া অলসো কি প্রথমে হবে আমাকে বলো, বলো অলসো কি প্রথমে হয়, তুমি এটা বলো অলসো কি প্রথমে হয়, না কেটে দাও। এখানে অলসো প্রথমে হয়, কেটে দাও। সো প্রথম হবে, সো ডু তো আর হবে না, যেহেতু ভাই এটা পাস্ট টেন্স, তাহলে কেটে দাও, এটা হবে না। সো ডিড দেয়ার চিলড্রেন। বুঝাইতে পেরেছি, কত সহজ বলো ভাইয়া, সহজ না? একদম সহজ তো ভাই। বলো অলসো কি প্রথম হয় না, কেটে দাও। এখানে অলসো প্রথম হয় না, কেটে দাও। এখানে তো ডু হবে না, যেহেতু এটা পাস্ট টেন্স, ডিড হবে। তাহলে ভাই ডিড এখানে আছে, সো আছে, ডিড আছে, সাবজেক্ট আছে, তাহলে সঠিক উত্তর ডি। বুঝাতে পেরেছি? আর তো হবে না রে ভাই, এটা পাস্ট টেন্স। তাহলে পাস্ট টেন্স এখানে মূল ভার্ব থাকলে আমাদের অক্সিলারি ভার্ব তো এগ্রিমেন্টে আসবে না। বুঝাতে পেরেছি? 5টা অপশানও থাকবে, 4টা অপশানও থাকবে। আচ্ছা এবার তাইলে ভাইয়া মোটামুটি আর তেমন কোনো তোমাদের সমস্যা হবে না, যেগুলো আলোচনা মোটামুটি দরকার ছিল। এবার এগ্রিমেন্ট আমরা আরেকবার একটু বাংলায় জিনিসটি দেখব, যেন সবার মুখস্থর মতো হয়ে যায়। সবার লেখা হয়েছে ব্যাগে, একটু কমেন্টস করে জানো, বলো সবার হয়েছে, মন থেকে বলো একদম। আমরা সবাই আল্লাহর রহমতে বুঝতে পেরেছি, একদম সহজ না? মন থেকে বলো ভাই সবাই বুঝতে পেরেছি আল্লাহর রহমতে, আল্লাহর রহমতে বুঝতে পেরেছি। তাহলে ভাই কি শিখেছি বলো তো, যে ভাইয়া আমি যদি তোমাকে বলি যে অ্যাফার্মেটিভ অ্যাগ্রিমেন্ট জিনিসটি কি, সুন্দর করে এখন টেকনিকটা শিখো। যে কেউ যদি তোমাকে বলে যে অ্যাফার্মেটিভ অ্যাগ্রিমেন্ট জিনিসটা কি, তুমি বলবে একটা বাক্য থাকবে, যেমন বাক্যটা হচ্ছে আমি ফুটবল খেলি, আমি ভাত খাই, সে ভাত খায়, আমি হয়ে একজন ছাত্র, এরকম একটা বাক্য থাকবে। এই অ্যাগ্রিমেন্টে বাক্যের মাঝখানে সব সময় এন্ড থাকবে। এন্ডের পরে যে কাজটি সেটা হচ্ছে যে আমাদের অ্যাগ্রিমেন্ট যে অংশটা সেটা গঠিত হইবে সাবজেক্ট টু অথবা সো সাবজেক্ট। প্রথমে সাবজেক্ট থাকলে শেষে হবে টু অথবা অলসো, প্রথমে সো থাকলে শেষে থাকবে সাবজেক্ট। ওকে, আর মাঝখানে আমাদের যেটি হবে সেটা হচ্ছে অক্সিলারি ভার্ব অথবা ডু ডিড ডাজ। এই বাক্যে যদি অক্সিলারি ভার্ব থাকে এখানেও হবে অক্সিলারি ভার্ব,
এই বাক্যে যদি মেইন ভার্ব থাকে এখানে হবে ডু ডিড ডাজ। বুঝাতে পেরেছি? বলো বুঝাতে পেরেছি? বুঝাতে পেরেছি ভাইয়া? বলো মানে এটা 100% ক্লিয়ার কিনা বলো? অ্যাফার্মেটিভ এগ্রিমেন্ট 100% ক্লিয়ার। আর এখানে আমি তোমাদেরকে বলেছি অক্সিলারি ভার্ব কত ধরনের, 4 ধরনের। সেগুলো আস্তে আস্তে ক্লাস করলে একদম সহজে ক্লিয়ার হয়ে যাবে, কোনো টেনশন নেই। এবার তোমাদের হোমওয়ার্ক হচ্ছে তোমাদের কাছে যার যা বই আছে তোমরা এই বই থেকে সুন্দর করে এই টপিকসটি প্র্যাকটিস করে ফেলবা। আমি তোমাদেরকে নেগেটিভ এগ্রিমেন্ট আর দেখালাম না, সেটা আমাদের পেইড ব্যাচ ইনশাল্লাহ আলোচনা হবে। নেগেটিভ এগ্রিমেন্টও ঠিক এরকম জাস্ট 2-1 মিনিট, মানে এটা হচ্ছে হ্যাঁ, ওটা হচ্ছে না। আগামীকালকে আমরা যেটা আলোচনা করব সেটা হচ্ছে পজিটিভ ভার্ব। একদম সহজ ইনশাল্লাহ আমরা পজিটিভ ভার্ব আলোচনা করব। তোমরা অনেকেই মোটামুটি যখন একাডেমি রাইট ফর্ম অফ ভার্বস দেখছো তখন সেখানেও এই পজিটিভ ভার্ব নিয়ে তোমাদের মোটামুটি আলোচনা হয়েছে, কিন্তু কিছুই বুঝো নাই। আগামীকালকে ইনশাল্লাহ আমরা চ্যালেঞ্জ দিয়ে পড়াবো, এবং এই টপিক থেকে ভার্সিটি অ্যাডমিশনে অনেক প্রশ্ন এসে থাকে। বুঝাতে পেরেছি? তো তোমাদের পরীক্ষাটি হবে আগামীকাল সকাল 10টা থেকে সন্ধ্যা 7টা পর্যন্ত। তোমরা যারা যারা এই তোমাদের পরীক্ষাটি কিন্তু এই পিডিএফ থেকেই হবে। আমি বুঝাতে পেরেছি? আমরা যে প্র্যাকটিসগুলো করিয়েছিলাম সে প্র্যাকটিসগুলো থেকে তোমাদের কিন্তু এই পরীক্ষাটি হবে। সো তোমাদেরকে পিডিএফ দিয়ে দিবে। যারা যারা ক্লাসটি শেয়ার করেছো শেয়ারের স্ক্রিনশট এই নাম্বারে দিয়ে দাও, তাহলে তোমাদেরকে অবশ্যই পিডিএফ দিয়ে দিবে এবং পরিপূর্ণভাবে এই টপিকসটি আজকে শেষ করে ফেলো। আমার পেইড ব্যাচে যারা আছো তারাও এই টপিকসটি এখন খুবই সিরিয়াস হয়ে শেষ করে ফেলো। আর প্রতিদিন ভোকাবুলারি 4 থেকে 5-10টা মুখস্থ করো, প্রতিদিন ভোকাবুলারি মুখস্থ করো। আবার বলে দিচ্ছি, তোমাদের কিন্তু ভাইয়া টার্গেট ডিইউ বি ইউনিট কোর্স এবং টার্গেট ডিইউ সি ইউনিট কোর্স, এই 2টা কোর্সে তোমরা আমার সাথে করতে পারবা। তো টার্গেট ডিইউ বি ইউনিট কোর্স এবং টার্গেট ডিইউ সি ইউনিট কোর্স নিয়ে যদি আমাকে একটু কথা বলতে বলো। টার্গেট ডিইউ বি ইউনিট কোর্স এখানে তোমাদের হচ্ছে ভাইয়া, তোমরা টার্গেট যে বি ইউনিট যেটা আছে এখানে তোমাদের আমরা টোটাল 2999 এবং সি ইউনিট কোর্সে একে ভাইয়া 2999 টাকা। বুঝতে পেরেছি? তো তোমাদের এখানে হচ্ছে ইংরেজি বাংলা সাধারণ জ্ঞান আমাদের সাথে ঢাকা ইউনিভার্সিটি পথ চলার পাশাপাশি 7 কলেজ পর্যন্ত কিন্তু আমাদের সার্ভিস পাবা। এছাড়া ব্যবসা শাখা বিভাগের শিক্ষার্থীরা সেমভাবে এই সার্ভিসগুলো পাবা। তো তোমরা যারা যারা ভর্তি হতে চাচ্ছ আমাদের ক্লাস শুরু করবে 31 তারিখ থেকে। তোমাদের অফারটি থাকবে 30 তারিখ রাত 12টা পর্যন্ত, 50% ছাড়ে ভর্তি হও। এরপর কিন্তু আমরা 6000 টাকা ভর্তি নেব। যারা যারা ভর্তি হতে চাচ্ছ 0130783850 অথবা ভাইয়া 01310725 এটা হচ্ছে আমার নাম্বার। এই নাম্বারে যোগাযোগ করে ভর্তি হয়ে যাবা। আগামীকাল রাত 9টায় কিন্তু পজিটিভ ভার্বের ক্লাস দিব। আমি বলেছি ভাইয়া যদি আমার পড়াটা তোমরা বুঝো, আমি কিন্তু ভাইয়া আগে ক্লাস দেখাই যে ভাইয়া এইভাবে পড়াই, তুমি দেখো। এখন আমি তোমাকে কি পড়াইছি? অ্যাফার্মেটিভ এগ্রিমেন্ট। তুমি এখন কি করবা? যে কোনো বই থেকে জাস্ট ধরে প্র্যাকটিস করো, তো দেখো মিলে কিনা। যদি মিলে আমি তোমাকে বলবো ভাইয়া দেরি করো না, গ্যালিবিয়ার কোর্সটি ভর্তি হয়ে যাও। ইনশাল্লাহ ইংরেজি নিয়ে ইনশাল্লাহ তুমি যে ইংরেজি ভার্সিটি কেমনে দিব এসে, অন্তত ইংরেজিটা অনেক সহজ হবে বলে আশা করতে পারি আল্লাহর রহমতে। আমার কোনো যোগ্যতা বা তোমার কোনো যোগ্যতা না, আল্লাহর রহমতে ইনশাল্লাহ সহজ হতে পারে। এছাড়া আগামীকালকে আমি পজিটিভ ভার্ব করাবো। আগামীকালকে ক্লাস করো, দেখো পজিটিভ বুঝো কি না। ক্লাস করার পর আবার বিভিন্ন বইয়ের মানে প্রশ্নগুলো বিগত সালের বিভিন্ন ভার্সিটির তোমাদের জবের সব প্রশ্ন প্র্যাকটিস করবা। দেখো আমি সবার সাথে পেইড ব্যাচে আর একটু ক্লান্ত, এই কারণে হয়তো ওই প্রাণবন্তভাবে কথা বলতে পারিনি। তবে পেইড ব্যাচে দেখা হবে ইনশাল্লাহ 30 তারিখ রাত 12টার মধ্যে। সবাই ভর্তি হয়ে যাবা। বন্ধু বান্ধবীদেরকে এখনই জানিয়ে দাও। তোমরা চেষ্টা করবে সবসময় 2 থেকে 3 জন বন্ধু ভর্তি হইতে। মনে করো তুমি সিনথিয়া, তোমার বান্ধবী হচ্ছে কি সীমা, আবার তোমার আরেক বান্ধবী হচ্ছে কি বলতো সায়মা। এই সিনথিয়া, সীমা, সায়মা এই 3 জন একসাথে আমাদের এই কোর্সে ভর্তি আছে। 3 জন 3 বাড়িতে, মানে 3 জায়গায় তাদের বাসা, বাট তারা একই কোর্সে ভর্তি হয়েছে। তো সীমা যদি কিছু না বোঝে সিনথিয়া তাকে হেল্প করবে, সায়মা তাকে হেল্প করবে। এইভাবে করে 3 জনের একটা 4 জনের গ্রুপ থাকবে সবসময়। গ্রুপ থাকলে হইল কি এই গ্রুপ তোমরা একে অপরের সাথে কমিউনিকেশন করে পড়াগুলো শেষ করতে পারবা। এতে করে তোমাদের আবার সিরিয়াস আসবে। তোমাদের যে সিরিয়াসনেস কাজ করবে। ক্লাস টেস্টগুলোতে কে বেশি পাচ্ছে কে কম পাচ্ছে, সাথে সাথে তো তোমরা রেজাল্ট পেয়ে যাবে আমাদের যে ক্লাস টেস্টগুলো হবে। তো আশা করছি দেখা হবে তোমাদের সবার সাথে পেইড ব্যাচে। সে পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো। কারো কোনো প্রশ্ন থাকলে এই যে আমার নাম্বার আছে, আমার নাম্বার হোয়াটসঅ্যাপে নক দিবে। আসসালামু আলাইকুম তোমাদের সবাইকে। আবারও বলছি মেডিকেল ইংলিশ, মেডিকেল জিকে, ডিপ্লোমা মানে তোমাদের নার্সিং যে ডিপ্লোমা, পাশাপাশি টার্গেট ডিইউ বি ইউনিট কোর্স এবং সি ইউনিট কোর্স
এবং 7 কলেজ পর্যন্ত সার্ভিস থাকবে। আসসালামু আলাইকুম তোমাদের সবাই।